আজ আমরা আলোচনা করব রেশিও চ্যাপ্টারের এমসিকিউ পার্ট নিয়ে। আজকে সাঁতরা বই থেকে আমরা সলিউশনগুলো করব, ঠিক আছে? চলো, প্রথম প্রশ্ন কি বলেছে? চলতি অনুপাতের আদর্শ মান হলো, বি হবে রাইট অ্যান্সার। তড়িৎ অনুপাতটি হলো তারল্যের অনুপাত, ডি হলো রাইট অ্যান্সার। চলতি অনুপাতটি হলো তারল্যের অনুপাত, তিনেরটা হবে এইটা। অ্যাসিড পরীক্ষা অনুপাত আসলে হলো তড়িৎ অনুপাত, সি এরটা হলো রাইট অ্যান্সার। চলতি দায়ের তুলনায় চলতি সম্পত্তির উদ্বৃত্ত অংশ কি বলে? কার্যকরী মূলধন। মালিকানা অনুপাতে মালিকের তহবিলের সঙ্গে কার সম্পর্ক নির্ণয় করা হয়? এরটা হলো রাইট অ্যান্সার। সুদ রক্ষা অনুপাতে দীর্ঘমেয়াদী ঋণের সুদের সঙ্গে সম্পর্ক স্থাপিত হয় সুদ ও কর ধার্যের পূর্বের নিট মুনাফার, ডি একটা হলো রাইট অ্যান্সার। ব্যবসার প্রদেয় আবর্তনের অনুপাত খুব কম হলে প্রতিষ্ঠানের সুনাম হ্রাস পায়, বি একটা হলো রাইট অ্যান্সার। কার্যকরী মূলধনের আবর্তন অনুপাত নির্ণয়ের মাধ্যমে কার্যকরী মূলধনের সঙ্গে কার সম্পর্ক প্রকাশ পায়? বি একটা হলো রাইট অ্যান্সার। ব্যবসার প্রাপ্য কত দ্রুত নগদে আদায় হয়েছে তা জানা যায় যে অনুপাতের মাধ্যমে, তা হলো অপশন এ হলো রাইট অ্যান্সার, ব্যবসার প্রাপ্যের আবর্তনের অনুপাত। মজুদ পণ্যের আবর্তন বেশি হওয়ার অর্থ সি বেশি মোট বিক্রয়। কার্যনির্বাহী অনুপাতের সাহায্যে কার্যনির্বাহ ব্যয়ের সঙ্গে কার সম্পর্ক প্রকাশ করা হয়? এরটা হলো রাইট অ্যান্সার। কোন অনুপাতের কার্যনির্বাহের ফলে আগত রেভিনিউ ও মোট মুনাফার সম্পর্ক প্রকাশ করে? বি এরটা হলো রাইট অ্যান্সার। কার্যনির্বাহের ফলে আগত রেভিনিউ এর পরতা ও কার্যনির্বাহ খরচের সমষ্টি হলো কার্যনির্বাহী ব্যয়, সি এরটা হলো রাইট অ্যান্সার। ব্যবসার প্রদেয় কত দ্রুত নগদে পরিশোধ করা হয়েছে তা কোন অনুপাত থেকে জানা যায়? বি একটা হলো রাইট অ্যান্সার। 16টা তড়িৎ অনুপাত কুইক রেশিওর আদর্শ মান হলো সি 1:1। কারেন্ট রেশিওর অপর কি নামে পরিচিত? ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। দীর্ঘকালীন আর্থিক সচ্ছলতা নির্ধারণের অনুপাত হলো দেনা মালিকানা অনুপাত, বি একটা হলো রাইট অ্যান্সার। মালিকানা অনুপাতের সূত্র হলো সি শেয়ার হোল্ডার্স ফান্ড ডিভাইডেড বাই টোটাল অ্যাসেটস। এবার 20টা ট্রেড রিসিভেবল টার্নওভার রেশিও সূত্র হলো, এইটটা হলো রাইট অ্যান্সার। নিচের কোনটি কার্যকরী ক্ষমতার অনুপাত নয়? সি হলো রাইট অ্যান্সার, ঠিক আছে। 22 কার্যনির্বাহের ফলে আগত মুনাফা এবং কার্যনির্বাহের মুনাফার পার্থক্য হলো কার্যনির্বাহ ব্যয়, বি এরটা হলো রাইট অ্যান্সার। 23 নিচের কোন লেনদেনের ফলে চলতি অনুপাত এবং তরল অনুপাত উভয় অনুপাত বৃদ্ধি পায়? বি হলো রাইট অ্যান্সার। নিচের কোন লেনদেনের ফলে চলতি অনুপাত এবং তরল অনুপাত উভয় অনুপাতই হ্রাস পায়? এ ধারে পণ্য ক্রয় করা হলো। নিচের কোন লেনদেনের ফলে দেনা মালিকানা অনুপাত বৃদ্ধি পাবে? সি এরটা হলো রাইট অ্যান্সার। মজুদ পণ্যের আবর্তনের অনুপাত এর সূত্র হলো কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশনস ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। নিট সম্পত্তি আবর্তনের অনুপাতের সূত্র হলো ডি রেভিনিউ ফ্রম অপারেশন ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড। 28 কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন বলতে বোঝায়, বি এরটা হলো রাইট অ্যান্সার, রেভিনিউ ফ্রম অপারেশন মাইনাস গ্রস প্রফিট। 29 নিচের কোনটি সচ্ছলতা অনুপাত অন্তর্গত নয়? সি এরটা হলো রাইট অ্যান্সার, বিনিয়োগ প্রতি আয়। নিচের যে লেনদেনের মাধ্যমে দেনা মালিকানা অনুপাত হ্রাস পাবে এবং চলতি অনুপাত বৃদ্ধি পাবে সেটি হলো সি নগদে নতুন শেয়ার বিলি করা হলো। এরপর চলতি সম্পত্তি মাইনাস চলতি দেনা কার্যকরী মূলধন, সি হলো রাইট অ্যান্সার। কারেন্ট রেশিও ইজ ইকাল টু কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস, 32 এরটা হলো এইটটা। ইন্টারেস্ট কভারেজ রেশিও ইজ ইকাল টু কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই জিজ্ঞাসা চিহ্ন, ওখানে হবে ফিক্সড অ্যাসেট ইন্টারেস্ট চার্জেস। ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও ইজ ইকাল টু রেভিনিউ ফ্রম অপারেশন ডিভাইডেড বাই ওয়ার্কিং ক্যাপিটাল। 35 একটা অঙ্ক দিয়েছে, কারেন্ট অ্যাসেট দিয়েছে 80,000 এবং ওয়ার্কিং ক্যাপিটাল যে 30,000 হলে চলতি অনুপাত হবে, ঠিক আছে। এটা আমি করে দেখাতে হবে, চলো করিয়ে দিই পাশে। কি দিয়েছে 35 এতে?
ওয়ার্কিং ক্যাপিটাল সমান আমরা কি জানি, কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইবিলিটিস। ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে দিয়েছে কত, 30,000, কারেন্ট অ্যাসেট কত, 80,000, কারেন্ট লাইবিলিটিস জানি না, তাহলে এখান থেকে সিএলটা বার করবো, মানে কারেন্ট লাইবিলিটিসটা বার করবো, সেটা কত, 80,000 মাইনাস 30,000 ইজিক্যাল টু 50,000। তাহলে আমরা সিএ এবং সিএল এর মান জানতে পেরে গেলাম। তাহলে বেটে কারেন্ট রেশিও সূত্র কি, কারেন্ট রেশিও জানি সিএ বাই সিএল, মানে কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট অ্যাসেটটা ছিল কত, 80,000, ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিসটা কত, 50,000, ইজিক্যাল টু কত, 1.6:1। তার মানে এক্ষেত্রে অ্যান্সার হবে সি এরটা রাইট অ্যান্সার। ঠিক আছে, এক্ষেত্রে সি এরটা হবে রাইট অ্যান্সার, 35 এটা। এরপরে 36, আচ্ছা এটা মুছে দিই। টোটাল ডেটস 36 এটা করছি। টোটাল ডেটস 1,75,000, লং টার্ম ডেটস 1,25,000, ওয়ার্কিং ক্যাপিটাল 85,000, ইনভেন্টরি 10,000 হলে তরল অনুপাত কুইক রেশিওটা কত হবে জানতে চেয়েছি। ঠিক আছে, চলো করে ফেলি 36 এরটা। তাহলে প্রথম করছি, কারেন্ট লাইবিলিটিসটা বার করে নিচ্ছি। কিভাবে বার করব, টোটাল ডেট মাইনাস লং টার্ম ডেট। টোটাল ডেটটা কত, 1,75,000, লং টার্ম ডেটটা কত, 1,25,000, তাহলে এলো কত, 50,000। কারেন্ট অ্যাসেটসটা কি করে বার করব, কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটিস প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল। কারেন্ট লাইবিলিটিসটা কত বেরোলো, 50,000 বেরিয়েছে, ওয়ার্কিং ক্যাপিটালটা কত, 85,000। তাহলে 80,000 আর 85,000, 80,000 সরি 50,000 আর 85,000 যোগ করলে কত হচ্ছে, 1,35,000। ঠিক আছে, এরপর এখান থেকে বার করতে হবে লিকুইড অ্যাসেটসটা। দেখো লিকুইড অ্যাসেট বার করছি, 1,35,000 কারেন্ট অ্যাসেট থেকে 10,000 যেটা ছিল ইনভেন্টরি, এটা বাদ দিয়ে দেবো, মানে স্টকটা বাদ দিয়ে দেবো, তাহলে এলো কত, 1,25,000। ঠিক আছে, এরপর কুইক রেশিওটা তাহলে কি করে বার করছি, কুইক রেশিও হচ্ছে 1,25,000 অর্থাৎ লিকুইড অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটি ছিল কত, দেখতে পাচ্ছি 50,000, তাহলে 1,25,000 ডিভাইডেড বাই 50,000, তাহলে এলো কত, 2.5:1। ঠিক আছে, এটা গেল অ্যান্সার। তার মানে সি এরটা হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে। 36 হলো 37, এরপরটা আসছে 37টা কি বলেছে, কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন প্লাস অপারেটিং এক্সপেন্সেস ইজ ইকাল টু অপারেটিং কস্ট, বি হলো রাইট অ্যান্সার। ক্যাপিটাল এমপ্লয়েড ইজ ইকাল টু নন কারেন্ট অ্যাসেটস প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল, ডি হলো রাইট অ্যান্সার। অপারেটিং প্রফিট ইজ ইকাল টু গ্রস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্সেস, বি হলো রাইট অ্যান্সার। এরপরে 40 কি বলেছে, যদি প্রতিষ্ঠানের নগদ ক্রয় 25,000 ও এর ধারে ক্রয়ের পরিমাণ 25% হয়, তবে প্রতিষ্ঠানের মোট ক্রয় হবে ড্যাশ। ঠিক আছে, চলো এরপরটা করে ফেলি। তাহলে লিখছি এখানে, ধরলাম মানে লেট ক্রেডিট পারচেস 100, তাহলে ক্যাশ পারচেসটা কত হবে, 25% বলেছে, ক্যাশ পারচেস 25, তার মানে টোটাল পারচেসটা কত, টোটাল পারচেস 125, ক্যাশ পারচেস আর ক্রেডিট পারচেস যোগ করে পেলাম, তাহলে টোটাল পারচেসের ভ্যালুটা বার করতে হবে। তাহলে টোটাল পারচেসের ভ্যালুটা বার করছি। ঠিক আছে, নগদ ক্রয় বলেছে কত, 25,000, তাহলে লিখলাম 25,000 লিখে ফেলেছি। আচ্ছা, ক্যাশ পারচেসের ভ্যালুটা কত লিখে রেখেছি আমি, দেখতে পাচ্ছি 25, তাহলে 25 তে ভাগ করে দিলাম। আমার যেতে হবে কিসে, মোট ক্রয়, মোট ক্রয়টা দেখতে পাচ্ছি 125, তার মানে কত দিয়ে গুণ করবো, 125, তাহলে 25,000 ইন্টু 125 ডিভাইডেড বাই 25, তাহলে পেলাম কত, 1,25,000। ঠিক আছে, বি এরটা হলো রাইট অ্যান্সার। এরপরেতে 41, অপারেটিং প্রফিট প্লাস ড্যাশ ইজ ইকাল টু গ্রস প্রফিট, বি এরটা হলো রাইট অ্যান্সার। অপারেটিং এক্সপেন্সেস। এরপরে 42 এরটায় আসি,
এক্ষেত্রে স্তম্ভ দিয়েছে 42 এরটা হবে সি এরটা রাইট অ্যান্সার। এরপর 43 হবে বি এরটা রাইট অ্যান্সার। 44 হবে এ এরটা রাইট অ্যান্সার। 45 এরটা হবে বি এরটা রাইট অ্যান্সার। 46 এরটা হবে এদিকে ডি এরটা রাইট অ্যান্সার। 47 এরটা হবে সি এরটা রাইট অ্যান্সার। 48 হবে সি এরটা রাইট অ্যান্সার। 49 এরটা হবে বি এরটা রাইট অ্যান্সার। 50 হবে সি এরটা রাইট অ্যান্সার। 51 হবে এ এরটা রাইট অ্যান্সার। 51 হবে এ এরটা রাইট অ্যান্সার। 52 হবে বি এরটা রাইট অ্যান্সার। এরপরে 53 টা হবে এ এরটা রাইট অ্যান্সার। 54 এরটা হবে সি এরটা রাইট অ্যান্সার। 55 হবে এ এরটা রাইট অ্যান্সার। 56 এরটা হবে সি এরটা রাইট অ্যান্সার। 57 এরটা হবে এ এরটা রাইট অ্যান্সার। 58 হবে ডি এরটা রাইট অ্যান্সার। 59 হবে সি এরটা রাইট অ্যান্সার। 60 হবে সি এরটা রাইট অ্যান্সার। 61 এরটা হবে এ এরটা রাইট অ্যান্সার। 62 হবে এ এরটা রাইট অ্যান্সার। 63 হবে বি এরটা রাইট অ্যান্সার। 64 হবে ডি এরটা রাইট অ্যান্সার। 65 এরটা হবে এ এরটা রাইট অ্যান্সার। 66 সি এরটা রাইট অ্যান্সার। 67 এ এরটা রাইট অ্যান্সার। 68 হবে এ এরটা রাইট অ্যান্সার। 69 এরটা হবে ডি এরটা রাইট অ্যান্সার। 70 হবে এ এরটা রাইট অ্যান্সার। এরপরে 71 একটা অঙ্ক দিয়েছে, তারপরে সেটা ডায়াগ্রামে ফেলে দেখতে হবে, ঠিক আছে? চলো করা যাক। 71 কি দিয়েছে? লিকুইড অ্যাসেট 70,000 টাকা, ইনভেন্টরি 10,000 টাকা, ওয়ার্কিং ক্যাপিটাল 40,000 টাকা, কারেন্ট রেশিও ও লিকুইড রেশিও জানতে দিয়েছে। চলো করে ফেলি। এখানে করেছি, ঠিক আছে? দেখো আমরা কি জানি, সিএস সমান কি, আমি শর্ট ফর্ম ইউজ করছি, ঠিক আছে? মানে কারেন্ট অ্যাসেটস, লিকুইড অ্যাসেটস প্লাস ইনভেন্টরি। তাহলে লিকুইড অ্যাসেটটা কত? 70,000। ইনভেন্টরি কত? 10,000। তার মানে কত এলো আমার কাছে? 80,000। তাহলে কারেন্ট অ্যাসেটটা পেয়ে গেলাম। এরপরেতে ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি জানি? সিএ মাইনাস সিএল। এরপরেতে ওয়ার্কিং ক্যাপিটালটা কত আছে দেখতে পাচ্ছি? 40,000, বসিয়ে দিলাম। ইজিক্যাল টু কারেন্ট অ্যাসেটটা কত? 80,000, বার করে রেখেছি, বসিয়ে দিয়েছি, মাইনাস সিএল। তাহলে এখান থেকে সিএল ভ্যালুটা বার করে ফেলবো। সিএলটা সমান সমান কত আসতে চলেছে? 80,000 মাইনাস 40,000 ইজিক্যাল টু 40,000। তার মানে সিএ এবং সিএল ভ্যালুটা জানতে পেরে গেছি। এরপরেতে কারেন্ট রেশিও সমান সমান কি? সিএ ডিভাইডেড বাই সিএল। তার মানে 80,000 ডিভাইডেড বাই 40,000 মানে আসতে চলেছে 2:1। এরপরেতে লিকুইড রেশিও মানে কি? লিকুইড অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। লিকুইড অ্যাসেটটা কত? 70,000 ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিসটা কত? 40,000। তাহলে আইলো কত? 1.75। তাহলে অ্যান্সারটা দেখে নিই আমরা কি হবে। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে প্রপোর্শন, দেখতে পাচ্ছ 2 আর 1.75, তার মানে এইটা হলো রাইট অ্যান্সার, ঠিক আছে? 2:1 আর 1.75, মানে এদিকে 2 এসছে আর এদিকে 1.75, দেখতে পেয়েছো? এইটা হবে রাইট অ্যান্সার। 72 শেয়ার ক্যাপিটাল দিয়ে দিয়েছে 1 লাখ, জেনারেল রিজার্ভ দিয়েছে 50,000, অ্যাকুমুলেটেড প্রফিট 10,000, টোটাল ডেট 4 লাখ টাকা, 12% ডিবেঞ্চার 3,20,000, আর ডেপটা দিয়ে দিয়েছে কত? 3,20,000 দিয়েছে, আর ডেপ্ট ইকুইটি রেশিও টোটাল অ্যাসেট টু ডেপ্ট রেশিও জানতে চেয়েছে। চলো করে ফেলা যাক। প্রথম কথা, টোটাল অ্যাসেটটা কি করে পাবো? এখানে করছি। টোটাল অ্যাসেট কি করে পাবো? শেয়ার হোল্ডার্স ফান্ড প্লাস ডেটটা। তার টোটাল শেয়ার হোল্ডার্স ফান্ডটা কত ছিল? শেয়ার হোল্ডার্স ফান্ড ছিল আমার কাছে, ওয়েট 1 মিনিট দাঁড়াও, হ্যাঁ, তার মানে শেয়ার হোল্ডার্স ফান্ডটা কত ছিল? একবার আমি করে দিচ্ছি, ঠিক আছে? এই দেখো, ইকুইটি শেয়ার ছিল এখানে জিআর হিসাব 50,000, মানে 1,50,000, আর এদিকে অ্যাকুমুলেটেড প্রফিট 10,000, তার মানে কত হলো? 1,60,000 টাকা, ঠিক আছে? তাহলে টোটাল অ্যাসেট ইজ ইকুয়াল টু কি বললাম? শেয়ার হোল্ডার্স ফান্ড প্লাস টোটাল ডেপস। এরপরেতে যে বিষয়টা সব থেকে জানতে হবে, এই মানে শেয়ার হোল্ডার্স ফান্ড মধ্যে কোনগুলো পড়ছে?
ইকুইটি শেয়ার ক্যাপিটাল 1,00,000 টাকাটা, জেনারেল রিজার্ভ 50,000 টাকাটা, আর অ্যাকুমুলেট পাবি 10,000 টাকা, মানে 1,00,000 প্লাস 50,000 প্লাস 10,000 যোগ করলে কত হচ্ছে 1,60,000 টাকা লিখে ফেলেছি। প্লাস এরপরেতে ডেপস এর পরিমাণটা কত আছে, ডেপস হচ্ছে 4,00,000 টাকা, তাই তো? তার মানে 1,60,000 টাকা আর 4,00,000 টাকা যোগ করলে কত হচ্ছে 5,60,000 টাকা। ঠিক আছে, 5,60,000 টাকা লিখে ফেলেছি। এরপরেতে আমরা জানতে প্রথম কি চেয়েছে, ডেপ্ট ইকুইটি রেশিও। ডেপ্ট ইকুইটি রেশিও, তাহলে ডেপ্ট ইকুইটি রেশিও, ডেপ্ট ইকুইটি রেশিও আমরা কি জানি, লং টার্ম ডেট বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। এর মধ্যে লং টার্ম ডেটটা কত আছে, লং টার্ম ডেট মানে 12% ডিভিশন লং টার্ম ডেটের মধ্যে পড়ে, 3,20,000 টাকা ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। শেয়ার হোল্ডার্স ফান্ডের মধ্যে কোনটা ছিল, 1,60,000 টাকা, 1,60,000 টাকা, তাহলে 3,20,000 ভাজিত 1,60,000 পেলো কত, এলো হচ্ছে 2:1। ঠিক আছে, এরপরেতে 2 নম্বরেতে টোটাল অ্যাসেট টু ডেট রেশিও। ঠিক আছে, কি করে পাবো, টোটাল অ্যাসেট ডিভাইডেড বাই লং টার্ম অ্যাসেটস, সরি টোটাল অ্যাসেট ডিভাইডেড লং টার্ম ডেটস। টোটাল অ্যাসেটটা কত, এখানের মধ্যে দেখতে পাচ্ছি 5,60,000, আমি বার করে রেখেছি, তাহলে বসিয়ে দিলাম 5,60,000 ডিভাইডেড বাই লং টার্ম ডেটসটা কত, 3,20,000। ঠিক আছে, তাই এলো কত 1.75:1। যাই হোক, এবার অ্যান্সারটা দেখে নি। আচ্ছা, এই দেখতে পাচ্ছ 2 আর 1.75, মানে সি এর রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপরে 73টা করছি। রেভিনিউ ফর অপারেশন দিয়েছে 2,50,000, কস্ট অফ রেভিনিউ ফর অপারেশন 1,50,000, অপারেটিং এক্সপেন্স 25,000 টাকা, গ্রস প্রফিট রেশিও আর অপারেটিং প্রফিট রেশিওটা জানতে চেয়েছে। চলে যাক, তাহলে বার করে ফেলি এখান থেকে জিপিটা। জিপিটা কত হবে, 2,50,000 মাইনাস 1,50,000, তাহলে পেলাম কত 1,00,000। ঠিক আছে, তাহলে অপারেটিং প্রফিট বার করে ফেলি, জিপি মাইনাস অপারেটিং এক্সপেন্সেস, তার মানে এটা কত হচ্ছে, এটা 1,00,000 মাইনাস 25,000, তাহলে এলো কত 75,000। ঠিক আছে, এরপর জিপি রেশিও মানে গ্রস প্রফিট রেশিওটা। ঠিক আছে, জিপি বাই নেট সেলস ইন্টু 100, তাহলে কত আসতে চলেছে এটা, জিপিটা কত আমাকে এখানে 1,00,000, তাই তো? তাহলে লিখলাম 1,00,000 ডিভাইডেড বাই নেট সেলস, সেখানে কত দিয়েছিল বেশ দেখলাম, রেভিনিউ অপারেশন 2,50,000 দিয়েছে, তাই তো? তাহলে 2,50,000 ইন্টু 100, তাহলে এলো কত এখানে 40%। এরপরে আর কি দিয়েছে, অপারেটিং প্রফিট রেশিও। অপারেটিং প্রফিট রেশিও, আচ্ছা অপারেটিং প্রফিট হচ্ছে 75,000 ছিল, ডিভাইডেড বাই 2,50,000 ইন্টু 100, তাহলে এলো কত 30%, তাহলে 40% আর 30%। দেখতে পাচ্ছ এখানের মধ্যে দিয়েছে, এই স্ল্যাবটা দিয়ে খেয়াল করো, দেখো 40-এর কাছে আছে আর দেখো 30-এর কাছে আছে, দেখতে পেয়েছো? তারপরে বি এর রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এরপরে 74 কি দিয়েছে, রেভিনিউ ফ্রম অপারেশন দিয়ে দিয়েছে। রেভিনিউ ফ্রম অপারেশন দিয়ে দিয়েছে, ক্যাপিটাল এমপ্লয় দিয়েছে 12,00,000, কারেন্ট অ্যাসেট দিয়েছে 3,00,000, কারেন্ট লাইবিলিটিস 1,00,000, ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও দিয়ে দিয়েছে। ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিওটা বার করতে হবে আর নেট অ্যাসেট টার্নওভার রেশিওটা বার করতে হবে। চলো করা ফেলি, চলো করে ফেলি এখানটা করে। 74 এটা করছে, এই জায়গাটা 74 এটা করে ফেলছে। তাই ফিক্সড অ্যাসেট ইজিক্যাল টু ক্যাপিটাল এমপ্লয়েড প্লাস কারেন্ট লাইবিলিটিস মাইনাস কারেন্ট অ্যাসেট, তার মানে এলো কত 12,00,000 মাইনাস 1,00,000 মাইনাস 3,00,000, তাহলে এলো আমার কাছে এই জায়গাটাতে 10,00,000 টাকা। ঠিক আছে, এরপরেতে ফার্স্ট 1 নম্বরে ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও বার করছি। ঠিক আছে, 30,00,000 রেভিনিউ ফর অপারেশন 30,00,000 ছিল, ডিভাইডেড বাই ফিক্সড অ্যাসেট হচ্ছে আমার 10,00,000, তাহলে এলো কত আমার কাছে 3। ওকে, 2 নম্বরেতে নেট অ্যাসেট টার্নওভার রেশিও 30,00,000 ডিভাইডেড বাই 12,00,000, তাহলে এলো কত, এক্ষেত্রে হবে 2.5। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে হবে সি এর রাইট অ্যান্সার।
ঠিক আছে, 74 করিয়ে দিলাম। এরপরেতে 75, এক্ষেত্রে হবে সি এর রাইট অ্যান্সার। 76 এরটা হবে ডি এর রাইট অ্যান্সার। 77, এক্ষেত্রে হবে সি এর রাইট অ্যান্সার। 78 এরটা, 78 হবে এ এর রাইট অ্যান্সার। 79 এরটা হবে সি এর রাইট অ্যান্সার। 80 এরটা হবে ডি এর রাইট অ্যান্সার। 81 একটা অঙ্ক দিয়েছে, কি দিয়েছে? কারেন্ট রেশিও 3:1, কারেন্ট অ্যাসেট 60,000 হলে চলতি দেনা কারেন্ট লাইবিলিটিসটা কত হবে? উপরটা করে দিচ্ছে এটা। তাহলে কারেন্ট রেশিও সমান কি জানি? সিএ বাই সিএল। তাহলে কারেন্ট রেশিওটা কত? 3:1 দিয়েছে, আর 3/1 হবে। তাহলে কারেন্ট অ্যাসেটটা 60,000 দিয়ে দিয়েছে। কারেন্ট লাইবিলিটিসটা কত? সিএল লিখে দিলাম। তাহলে 3CL ইজিক্যাল টু কত? 60,000। তাহলে সিএল সমান সমান কত? 60,000 ডিভাইডেড বাই 3, মানে হচ্ছে কত? সিএলটা আসছে 20,000, তাই তো? এবার আমাকে কি চেয়েছে? সিএলটা চেয়েছে, মানে কাইলার বিশটা চেয়েছে, মানে বিএফটা রেট আছে। ঠিক আছে। 82, লিকুইড রেশিও দিচ্ছে 1.5:1, লিকুইড আছে 3 লাখ, ইনভেন্টরিটা 1,50,000 হলে চলতি অনুপাত কত হবে? 82। তাহলে এখানে করছি কারেন্ট অ্যাসেটস 3 লাখ প্লাস 1,50,000, তাহলে এলো কত? 4,50,000। কারেন্ট লাইবিলিটিস বার করছি, 3 লাখ ডিভাইডেড বাই 1.5, তার মানে এলো কত? 2 লাখ। ঠিক আছে, তাহলে কারেন্ট রেশিওটা কত? সিএ বাই সিএল, তার মানে 4,50,000 ডিভাইডেড বাই 2 লাখ, তার মানে এলো কত? 2.25:1। এটা রাইট অ্যান্সার। এরপরটা 83 দিয়েছে। 83টা দিয়েছে কারেন্ট অ্যাসেট 2 লাখ দিয়ে দিয়েছে, ইনভেন্টরি 50,000, কুইক রেশিও 3:1 হলে চলতি দেনা কত হবে? 83। তাহলে কুইক অ্যাসেটটা বার করে ফেলি এখান থেকে। কুইক অ্যাসেটস ইজিক্যাল টু 2 লাখ, কারেন্ট অ্যাসেট 2 লাখ টাকা ছিল, তা থেকে ইনভেন্টরি 50,000 টাকা বাদ দিয়ে দিলাম। তাহলে কুইক অ্যাসেটটা পেয়ে গেলাম কত? 1,50,000। ঠিক আছে, এরপর আমার চেয়েছে কি কারেন্ট লাইবিলিটিস, তার মানে আমি এখান থেকে কুইক অ্যাসেট পেয়ে গেছি। কারেন্ট লাইবিলিটিসটা পেতে গেলে কি করতে হবে আমাকে? ছিল কত আমার? কুইক অ্যাসেটটা ছিল 1,50,000, তাই তো? আর রেশিওর কত বলছে? 3:1, মানে হচ্ছে 3 দিয়ে ভাগ করে দেবো, তার মানে চলে আসছে কত? 50,000। 1,50,000 ভাই 3 এলো কত? 8 রাইট অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, এরপরেতে 84 এরটা কারেন্ট লাইবিলিটিস 40,000, ওয়ার্কিং ক্যাপিটাল 60,000, ইনভেন্টরি 25,000, প্রিপেড এক্সপেন্সেস 5,000 হলে কুইক রেশিওটা কত হবে? 84। কারেন্ট অ্যাসেটস ইজিক্যাল টু 40,000 প্লাস 60,000 ইজিক্যাল টু কত? 1 লাখ। কুইক অ্যাসেটস কত? 1 লাখ যেটা আছে, মানে কারেন্ট অ্যাসেটটা বেরিয়েছে, তা থেকে 25% স্টকটা মানে ইনভেন্টরিটা বাদ দিয়ে দিলাম, পেলাম কত? না, একটা জিনিস আছে তো এখানে, প্রিপেড এক্সপেন্সেস, সেটা হচ্ছে কত? 5,000, সরি। তার মানে 1 লাখ মাইনাস 25,000 মাইনাস 5,000, তাহলে এলো কত? 70,000। তাহলে কুইক অ্যাসেটটা পেয়ে গেছি। তাহলে কুইক রেশিওটা কত? কুইক রেশিও ইজ ইকাল টু কুইক অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। তাহলে কত? 70,000 ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস ছিল 40,000, 70,000 ডিভাইডেড বাই 40,000, তাহলে কইলো কত আমার কাছে? 1.75:1। ঠিক আছে, তার মানে সি এর রাইট অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, এবার একটা ইনফরমেশন দিয়ে দিয়েছে, বলেছে এই ইনফরমেশনটা অনুসারে এইটা হবে 85 থেকে 86 দাগের অঙ্ক। ঠিক আছে, 85 থেকে 86 এই ইনফরমেশন অনুসারে কাজ চলবে। ঠিক আছে, চলো এটা মুছে নি, করা যাক। ওকে, কি বলেছে? কারেন্ট রেশিও দিয়ে 2:1, কুইক রেশিও 1.5:1, ওয়ার্কিং ক্যাপিটাল 4 লাখ দিয়ে দিয়েছে। কি চেয়েছে? চলতি সম্পত্তি কত হবে? 85। এটাতে একদমই সোজা, এখানেই করে দিই। কারেন্ট অ্যাসেটটা বার করতে হবে, কারণ বলেছে কত? 2:1 রেশিও, আর ওয়ার্কিং ক্যাপিটাল দিয়েছে 4 লাখ, তাই তো? একবারে সোজা, তাহলে একবারে করে ফেলি। 4 লাখ ইন্টু 2/1, তাহলে এলো কত? সরি 2/1, মানে 4 দুগুণে 8 লাখ টাকা আসবে। ঠিক আছে, চলো।
সি এর রাইট অ্যান্সার। ঠিক আছে, 86 একই ইনফরমেশন, ঠিক আছে, এই ইনফরমেশন কাজ চলবে। 86 এ কি বলেছি, ইনভেন্টরি পরিমাণ কত হবে? চলো এখানে ইনভেন্টরি লিখে দিচ্ছি, সরি ইনফরমেশনটা উপর লিখে ফেলছি, দাঁড়াও এখানে লিখছে ইনভেন্টরি ইজিক্যাল টু সিএ মাইনাস সিএল, তার মানে কত, 2 মাইনাস 1.5, তার মানে এলো কত, 0.5। ঠিক আছে, এরপরেতে ইনভেন্টরিটা, ইনভেন্টরি ইজিক্যাল টু ছিল কত, আগেরটা বার করে দিয়েছিলাম কত, সি এটা ছিল কত আমার 8 লাখ, তাই তো, ভাজিতক ভ্যালুটা কত, সি এর ভ্যালু ছিল 2, 2 দিয়ে ভাগ করে দিলাম ইন্টু 0.5 ইজিক্যাল টু, তাহলে এলো কত আমার 2 লাখ। ডিএ রাইট অ্যান্সার। দেখেছো আগে ইনফরমেশন অনুসারে কাজ করে দিলাম। হ্যাঁ, এই যে ইনফরমেশনটা আগের অঙ্কটা করলাম, এই ইনফরমেশন এক্সপেক্টে কিন্তু কাজ হয়ে গেল এক্ষেত্রে। আগেরটা করা ছিল বলে আমি বার করলাম না, এই 8 লাখটা কিন্তু আগের থেকে বার করে রেখেছিলাম, এটা গুলিয়ে ফেললে চলবে না আমার। ঠিক আছে, দেখতে পাচ্ছ সবকিছু, কুইক রেশিও দিয়ে দিয়েছে এখানে 1.5:1, আর এদিকে দিয়েছে কারেন্ট রেশিও দিয়ে 2:1। আমি এখান থেকে বার করলাম কি, ইনভেন্টরি ভ্যালুটা বার করে ফেললাম। ইনভেন্টরিটা কি করলাম, সি মাইনাস সিএলটা করলাম, তাহলে 2 মাইনাস 1.5 মানে 0.5, তাহলে 8 লাখ ভাজিতক 2 ইন্টু 0.5, চলে এলো আমার 2 লাখ। ঠিক আছে, ইনভেন্টরি পরিমাণটা কত হলো, 2 লাখ। এরপরেতে 87, 87 করতে দিয়েছে, কি দিয়েছে, কারেন্ট অ্যাসেট দিয়েছে, লিকুইড লাইবিলিটিস দিয়ে দিয়েছে 50,000 টাকা, ইনভেন্টরি হচ্ছে 20,000 টাকা, লিকুইড রেশিওটা কত হবে, চলো এখানে করে ফেলি। তাহলে লিকুইড অ্যাসেটস সমান জানি কি, কারেন্ট অ্যাসেটস মাইনাস ইনভেন্টরি, আর লিখছি লিকুইড অ্যাসেটস ইজিক্যাল টু 2 লাখ মাইনাস 20,000, তাহলে এলো কত, 1,80,000, তাই তো। এরপরেতে লিকুইড রেশিও সমান সমান কি জানি, লিকুইড অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস, তাই লিকুইড অ্যাসেটটা এসছে কত, 1,80,000, দাঁড়া এখানে মুছে একটু, লিকুইড অ্যাসেট এসছে কত, 1,80,000 ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিসটা কত, 50,000, তাহলে এলো কত, 3.6, বিয়েটার অ্যান্সার। 88, 88 দিয়েছে, কারেন্ট অ্যাসেটস 2 লাখ, কারেন্ট রেশিও 2:1 হলে কোম্পানি পাওনাদার 25,000 প্রদান করলে কারেন্ট রেশিওটা কত হবে, 88। চলো এখন সি এটা বার করে ফেলি, কারেন্ট অ্যাসেটসটা বার করে ফেলি, ছিল 2 লাখ, পাওনাদারদের দিতে বলছে, তাই তো, তার মানে কত দিতে বলছে, 25,000, তাহলে 25,000 বাদ গেল, তাহলে 2 লাখ থেকে 25,000 বাদ গেলে দাঁড়াচ্ছে হচ্ছে 1,75,000। কারেন্ট লায়াবিলিটিস, তাহলে এক্ষেত্রে কমবে, কারেন্ট লায়াবিলিটিস ছিল কত, 2,50,000 মাইনাস 25,000, দাঁড়াচ্ছে কত, 75,000। বুঝতে পেরেছো তো, পাওনাদারদের মিটিয়ে দিচ্ছে 25,000, তার মানে কত, আমার কারেন্ট অ্যাসেটটাও কমছে, কারেন্ট লায়াবিলিটিসটাও কমছে, তাহলে কারেন্ট অ্যাসেটটা বর্তমানে কমে দাঁড়িয়েছে কত, 1,75,000, কারেন্ট লায়াবিলিটিসটা কমে দাঁড়িয়েছে কত, শুধুমাত্র 75,000 টাকা। তাহলে কারেন্ট অ্যাসেট সূত্র কি, সিএ মাইনাস সিএল, সিএ ডিভাইডেড বাই সিএল, তাহলে সিএটা কত, 1,75,000 টাকা, 1,75,000, আর সিএলটা কত, শুধুমাত্র 75,000 টাকা, তাহলে 1,75,000 টাকা ভাজিতক 75 টাকা, তাহলে আসছে কত, আসছে কত, এক্ষেত্রে আসছে 2.33:1, তার মানে 8 হলো রাইট অ্যান্সার। এরপরে 89, 89 এ দিয়েছে লিকুইড রেশিও 1.6:1, কারেন্ট লায়াবিলিটিস 2,50,000, ইনভেন্টরি 50,000, কোম্পানির কারেন্ট রেশিওটা কত হবে জানতে চেয়েছে। তাহলে লিকুইড অ্যাসেটস, লিকুইড অ্যাসেটস ইজ ইকাল টু কত, 2,50,000 যে কারেন্ট লায়াবিলিটিসটা আছে ইন্টু 1.6 করে দিলাম, তাহলে একবারে করে দিয়ে পাচ্ছি কত আমরা, 4 লাখ টাকা। ঠিক আছে, লিকুইড অ্যাসেট পেলাম 4 লাখ টাকা। সি এটা কত, সি এটা হচ্ছে 4 লাখ প্লাস ইনভেন্টরি কত ছিল 50,000, যোগ করে দিলাম, তাহলে 4 লাখ আর 50 যোগ করলে কত হচ্ছে, 4,50,000। এরপর আমার জানতে হয়েছে কি, কারেন্ট রেশিও, সিএ বাই সিএল, সি এটা কত, 4,50,000, সিএলটা কত, 2,50,000 দিয়ে দিয়েছে, তাহলে পেলাম কত, 1.8
2:1, ঠিক আছে? 89 এরটা। ডি এরটা হবে রাইট অ্যান্সার, ডি, ঠিক আছে? এরপরে 90, একটি কোম্পানি কায় লাইবিলিটিস 1,50,000, ইনভেন্টরি 1,30,000, প্রিপেড এক্সপেন্স 20,000, কারেন্ট রেশিও 3:1 হলে লিকুইড রেশিওটা হবে। চলো করে ফেলা যাক 90টা। এখানে করি, সি এটা বার করে নি, কারেন্ট অ্যাসেটস 1,50,000 ইন্টু 3, 3:1 দিয়েছে না, তাহলে 1,50,000 ইন্টু 3, তাহলে গেল কত? 4,50,000, ঠিক আছে? তাহলে কুইক অ্যাসেটসটা এলো কত? 4,50,000 মাইনাস 1,30,000 মাইনাস 20,000 ইজিক্যাল টু 3 লাখ। লিকুইড রেশিওটা এল আর, কুইক অ্যাসেটস ডিভাইডেড বাই কায় লাইবিলিটিস, কুইক অ্যাসেটটা কত? 3 লাখ ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস হচ্ছে 1,50,000, তাহলে 3 লাখ ভাজিতক 1,50,000, তাহলে এলো কত? 2:1, তার মানে বি এরটা হলো রাইট অ্যান্সার, ঠিক আছে? এরপরে চলে আসি 91 কি বলেছে দেখা যাক। 91 বলেছে কারেন্ট রেশিও 5:3, কারেন্ট লাইবিলিটি 60,000, ইনভেন্টরি 20,000, লিকুইড রেশিওটা কত হবে? 91 একটা করে দিই। দেখো একই জিনিস দিয়েছে, তাহলে সিএ ইজিক্যাল টু 60,000 ইন্টু 5/3, তাহলে এলো কত? 1 লাখ টাকা। অপরদিকে লিকুইড অ্যাসেটটা কত? লিকুইড অ্যাসেটস 1 লাখ মাইনাস 20,000, তাহলে এলো কত? 80,000। অপরদিকে লিকুইড রেশিওটা লিকুইড অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস, তার মানে কত হচ্ছে? 80,000 ভাজিতক 60,000 ইজিক্যাল টু 4:3, বি এর রাইট অ্যান্সার। 92, কারেন্ট রেশিও 3:1, কারেন্ট লাইবিলিটিস 2 লাখ, ইনভেন্টরি 40,000 হলে, প্রিপেড এক্সপেন্স 10,000 হলে লিকুইড অ্যাসেটের পরিমাণটা চেয়েছে। চলো করে দিই। দেখো কারেন্ট রেশিও সমান সমান কি জানি? সিএ ডিভাইডেড বাই সিএল, তাহলে সি আর অর্থাৎ কারেন্ট রেশিওটা কত দিয়েছে? 3:1, মানে 3/1 বসাতে পারি, ইজিক্যাল টু সিএ জানি না, ডিভাইডেড বাই সিএল কত বলে দিয়েছে? 2 লাখ। তাহলে এখান থেকে যদি সি এর ভ্যালুটা বার করি, সি এটা কত আসতে চলেছে? 2 লাখ ইন্টু 3, মানে 6 লাখ টাকা, ঠিক আছে? এরপরেতে তাহলে লিকুইড অ্যাসেটসটা কত? লিকুইড অ্যাসেট জানতে চেয়েছে, কারেন্ট অ্যাসেটস মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেড এক্সপেন্সেস, কারেন্ট অ্যাসেটস মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেড এক্সপেন্সেস। কারেন্ট অ্যাসেটটা কত? 6 লাখ, ইনভেন্টরি কত? 40,000, প্রিপেড এক্সপেন্স কত? 10,000, তাহলে এলো কত? 5,50,000, 5,50,000। সি এরটা হলো রাইট অ্যান্সার। এরপরে 93, একটি প্রতিষ্ঠানে কারেন্ট রেশিও 3:1, কারেন্ট লাইবিলিটি 60,000 হলে ওয়ার্কিং ক্যাপিটাল হবে। 93 টা দেখো এখানে করছি, কারেন্ট রেশিও ইজ ইকাল টু সিএ ডিভাইডেড বাই সিএল, কারেন্ট রেশিওটা কত? 3/1, কারেন্ট অ্যাসেটসটা কত জানি না, সিএ ডিভাইডেড বাই সিএলটা কত? 60,000, সিএটা তাহলে কত? 60,000 ইন্টু 3, মানে হচ্ছে 1,80,000। ওয়ার্কিং ক্যাপিটাল জানি কি? সিএ মাইনাস সিএল, ওয়ার্কিং ক্যাপিটাল দেখতে পাচ্ছি কত? সিএটা হচ্ছে 1,80,000 বার করে রেখেছি, আর সিএলটা কত দেওয়া আছে? 60,000, তাহলে 1,80,000 থেকে 60,000 বাদ দিলে কত হচ্ছে? 1,20,000। এইটা হলো রাইট অ্যান্সার। 94 দিয়েছে, কারেন্ট রেশিও দিয়ে দিয়েছে, প্রতিষ্ঠানের ওয়ার্কিং ক্যাপিটাল 30,000, প্রতিষ্ঠানের কারেন্ট লায়াবিলিটি হবে। চলো বার করে ফেলি। ধরো এখানে লেট ধরি সিএল ইজ ইকাল টু এক্স,
তাহলে CA টা কত 1.5x, ঠিক আছে 1.5x, ঠিক আছে। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল সমান আমরা কি জানি, ওয়ার্কিং ক্যাপিটাল সমান জানি CA মাইনাস CL। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল বলে দিয়েছে কত 30,000 বলে দিয়েছে না, 30,000 ইজিক্যাল টু CA টা সমান কত 1.5x মাইনাস এক্স, সিএলটা এক্স ধরেছিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে 0.5x ইজিক্যাল টু 30,000। তাহলে এক্স সমান সমান কত 30,000 ভাজিতক 0.5 ইজিক্যাল টু 60,000। বি এর হলো রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে এক্স তো আমরা সিএলটা ধরেছিলাম, তো এক্সট্রা সিএলটাকে ধরেছিলাম, তো তাহলে আমার জানতে চেয়েছে কি কারেন্ট লাইব্রেরি জানতে চেয়েছিল, তাহলে এলো কত 60,000, ঠিক আছে। ওকে, এরপরেরটা কারেন্ট অ্যাসেট 3 লাখ, ওয়ার্কিং ক্যাপিটাল 1 লাখ, কারেন্ট রেশিও হবে 95 এরটা। সেম লেট ধরি সিএল ইজিক্যাল টু এক্স, ওয়ার্কিং ক্যাপিটাল ইজিক্যাল টু সিএ মাইনাস সিএল। ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে 1 লাখ মাইনাস সিএটা কত 3 লাখ মাইনাস এক্স, কারেন্ট লাইবিলিটি জানি না, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালুটা বার করে ফেলছি। এক্স সমান সমান কত 3 লাখ মাইনাস 1 লাখ, তার মানে আসতে চলেছে কত 2 লাখ টাকা। এক্স সমান সমান কত 2 লাখ। কারেন্ট রেশিওটা কত সিএ ডিভাইডেড বাই সিএল জানি, তাহলে সিএলটা বেড়েছে কত হিসাবে 2 লাখ টাকা, আর কারেন্ট অ্যাসেটটা কত 3 লাখ টাকা দেওয়া আছে, তাই 3 লাখ ভাজিতক 2 লাখ ইজিক্যাল টু কত 1.5:1, তার মানে এইট হলো রাইট অ্যান্সার, ঠিক আছে। এরপরে আসছি আমরা 96 এর অঙ্কটা। একটা ইনফরমেশন দিয়ে দিয়েছে, বলেছে এইটা বেসিসে 96 থেকে 99 পর্যন্ত হবে, ঠিক আছে কোনো সমস্যা নেই। আচ্ছা ইনফরমেশন একটু পড়ে নাও, ঠিক আছে ইনফরমেশন আসলে দেখে নিয়েছো। এরপরে চেয়েছে কি ডেপ্ট ইকুইটি জানতে চেয়েছে 96 এর এই ইনফরমেশন থেকে, ঠিক আছে এই ইনফরমেশনটা থেকে। চলো এই ইনফরমেশনটা এখানটা করেছি, ঠিক আছে এই জায়গাটা আমরা করেছি। আচ্ছা ডেপ্টটা বার করে নিতে হলে প্রথমত ডেপ্ট বার করলাম 3 লাখ প্লাস 2 লাখ, 3 লাখ প্লাস 2 লাখ, তাহলে এলো কত 5 লাখ। ওকে, অপরদিকে শেয়ার হোল্ডার্স ফান্ডটা দেখতে পাচ্ছি কত আছে এখানে 5 লাখ, তাই তো। তাহলে আমরা কি জানি ডেপ্ট ইকুইটি ফর্মুলা কি, এই ক্ষেত্রে হবে টোটাল ডেপ্ট বাই শেয়ার হোল্ডার্স ফান্ড, তার মানে হচ্ছে তোমার 5 লাখ টাকা ডেপ্টটা বেরিয়েছে আর শেয়ার হোল্ডার্স ফান্ডটাও আছে কত 5 লাখ, তার মানে 5 লাখ ডিভাইডেড বাই 5 লাখ মানে আসতে চলেছে 1:2, ঠিক আছে। আচ্ছা 96টা করে দিয়েছি, 97 হচ্ছে প্রফিট রেশিও যা দিয়েছে, ঠিক আছে চলো এখানে করি প্রফিট রেশিও। আচ্ছা শেয়ার হোল্ডার্স ফান্ড বাই এটা, তার মানে হচ্ছে এখানে 5 লাখ ডিভাইডেড বাই নন কারেন্ট অ্যাসেটে কত আছে দেখলাম, নন কারেন্ট অ্যাসেট আছে 1 লাখ, না সরি 10 লাখ, নন কারেন্ট অ্যাসেট আছে 10 লাখ টাকা, আর এদিকে কারেন্ট অ্যাসেটটা আছে হচ্ছে তোমার 2 লাখ টাকা, তার মানে 12 লাখ টাকা, তার মানে আসতে চলেছে 5 লাখ ডিভাইডেড বাই 12 লাখ, তার মানে 5 লাখ ডিভাইডেড বাই 12 লাখ মানে 0.42:1, তার মানে ডেট রাইট অ্যান্সার, ঠিক আছে। 98 জানতে চাইছে টোটাল অ্যাসেট টু ডেট রেশিও, টোটাল অ্যাসেট টু ডেট রেশিও, ঠিক আছে কোনো সমস্যা নেই। টোটাল অ্যাসেটস আর টোটাল অ্যাসেট রেশিও বার করলাম কত 12 লাখ টাকা এসেছিল না, এই তো দেখতে পাচ্ছি এখানে করে দিয়েছিলাম 12 লাখ টাকা। একটা কথা বারবার বলছি এই ইনফরমেশন অনুসারে কিন্তু কাজ হচ্ছে, হ্যাঁ ভুলে গেলে চলবে না। 12 লাখ ডিভাইডেড বাই এদিকে কত আছে লং টার্ম পোর্টিংস আছে 3 লাখের প্লাস ওইদিকে লং টার্ম প্রভিশন হচ্ছে 2 লাখ, তার মানে 12 লাখ ডিভাইডেড বাই 5 লাখ তাহলে এলো কত 2.4:1, 2.4:1, ঠিক আছে। তার মানে বি এরটা হলো রাইট অ্যান্সার। এরপরে দিয়েছে ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও, এরপরটা দিয়েছে ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও, দেখা যাক 98টা করিয়ে দিই। এটা আসতে ওপরে দেখো এসছে কত 5 লাখ, তাই তো, তাহলে বসালাম 5 লাখ ডিভাইডেড বাই নিচে কত
উপরে ছিল 5, এদিকে 5, মানে তোমার আসতে চলেছে 5 লাখ। আচ্ছা এটাকে ভেঙে দেখিয়ে দেবো, দেখিয়ে দাও না, এটা দেখিয়ে দিই, 98টা ভেঙে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকে প্রবলেম হতে পারে, দেখিয়ে দিচ্ছি দেখো। ওইদিকে 3 লাখ ছিল তোমার, আর এদিকে 2 লাখ, ডিভাইডেড বাই 5 লাখ প্লাস 5 লাখ, কারণ এলো কত, 5 লাখ ডিভাইডেড বাই 10 লাখ, তার মানে এলো কত, 0.5:1। এইটা হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপরেতে 100র এই ইনফরমেশন অনুসারে বলছে বাকিগুলো করতে, 100 থেকে 101 পর্যন্ত। ঠিক আছে, কোনো সমস্যা নেই, এই জায়গাটা করে ফেলছি। কি দিয়েছে, ডেপ্ট ইকুইটি জানতে চেয়েছে, তাই তো, এই ইনফরমেশন থেকে জানতে চেয়েছি ডেপ্ট ইকুইটি রেশিও। দেখতে পাচ্ছ এই ইনফরমেশন অনুসারে 100 আর 101টা হবে। ডেপ্ট ইকুইটি রেশিও এখানে কত আছে, 10% ডিবেঞ্চার, মানে এখানে 6 লাখ টাকা দিয়েছে, তাই তো। ঠিক আছে, এই জায়গাটা করছি, ঠিক আছে, দেখো 6 লাখ ডিভাইডেড বাই কি কি আছে এখানে দেখতে পাচ্ছি, ইকুইটি শেয়ারে 4 লাখ প্লাস 2,50,000 জেনারেল রিজার্ভ, 2,50,000 জেনারেল রিজার্ভ প্লাস 1,50,000 আছে পিএলটা, তার মানে 6 লাখ ভাজিতক 8 লাখ, তার মানে এখানে করি 6 লাখ ভাজিতক 8 লাখ ইজিক্যাল টু 0.75:1, তার মানে হচ্ছে বি এর রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপরে 101 প্রপার্টি রেশিও, চলো করে দিই। প্রপার্টি রেশিওটা জানতে চেয়েছে, দেখো এক্ষেত্রে হবে ইকুইটি শেয়ার ক্যাপিটাল 4 লাখ আছে প্লাস 2,50,000 প্লাস 1,50,000 ডিভাইডেড বাই 8 লাখ প্লাস 6 লাখ প্লাস 1 লাখ ইজিক্যাল টু 8 লাখ ভাজিতক 15 লাখ, তাই এলো কত, 0.53:1, তার মানে এইটা হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে, এরপরটা চলে আসি। 102-এরটা দিয়েছে, দীর্ঘমেয়াদী ঋণ 12 লাখ টাকা দিয়েছে, আর নির্দিষ্ট বছরে 12 লাখ টাকা পায়, নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট আর ট্যাক্স 48,000 টাকা করে ইন্টারেস্ট কভারেজ। চলো করে ফেলি ইন্টারেস্ট কভার রেশিওটা, এখানটা করি। ইন্টারেস্ট কভারেজ রেশিও জানতে চেয়েছে, ঠিক আছে, আচ্ছা ইজিক্যাল টু ইবিআইটি, নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট আর ট্যাক্স, সেটা দিয়েছে 48,000 ডিভাইডেড বাই ইন্টারেস্ট অন লং টার্ম ডেট, ইন্টারেস্টটা কত দিয়ে দিয়েছে, 12,000, 48,000 বাড়ি, তখন হচ্ছে 4 বার হবে, বিয়ের টু রাইট অ্যান্সার। 103-এরটা এটা দিয়েছে ডেপ্ট ইকুইটি রেশিও, ঠিক আছে, চলো ডেপ্ট, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে ডেপ্ট ইকুইটি 10 লাখ টাকা দিয়ে দিয়েছে, 10 লাখ ডিভাইডেড বাই 5 লাখ প্লাস 10 লাখ, এই জায়গাটা করছে, তাহলে 10 লাখ ভাজিত 15 লাখ আসতে চলেছে কত, 0.67:1, তার মানে এটা রাইট অ্যান্সার। এরপরে 104-এরটা কি চেয়েছে, 104-টা ডেপ্ট ইকুইটি রেশিও আবার চেয়েছে, চলো এখানে করিয়ে দিই। লং টার্ম ডেপ্ট এখানে কত আছে, 1 লাখ, মানে ডিবেঞ্চারটা যেটা আছে, ঠিক আছে, ডিভাইডেড বাই এটা আসবে 2 লাখ পঞ্চাশ হাজার, 1 লাখ ভাজিত 2 লাখ প্লাস 50,000, তাহলে এলো কত, 1 লাখ ভাজিতক 2,50,000,
1,00,000 ভাই তো 2,50,000, তাহলে এলো কত? 0.4:1। বি একটা হলো রাইট অ্যান্সার। এরপরে আসছি 105-এরটায়, প্রপার্টারি রেশিও। প্রপার্টারি রেশিও করছি। পরেরটা দিয়েছে, চলো করে ফেলি, একবারে করে দিচ্ছে। 3,00,000 প্লাস ওদিকে আসতে চলেছে 1,00,000, তাই তো? 1,00,000 ডিভাইডেড বাই 6,00,000 প্লাস 2,00,000 ইজিক্যাল টু 4,00,000 ভাজিতক 8,00,000 ইজিক্যাল টু 50%। বিয়েট রাইট অ্যান্সার, ঠিক আছে। এরপর 106টা দিয়েছে, 106টা করে ফেলে, কি দিয়েছে? ইনভেন্টরি টার্ন রেশিও, ঠিক আছে। কস্ট অফ গুডস সোল্ডটা বার করে ফেলে এখান থেকে। 3,00,000 প্লাস 1,00,000 ইজিক্যাল টু 4,00,000। তাহলে অ্যাভারেজ ইনভেন্টরিটা কত? অ্যাভারেজ ইনভেন্টরি হচ্ছে তোমার, ওপেনিং ছিল 20,000 আর ক্লোজিং ছিল 30,000, ডিভাইডেড বাই 2, তার মানে এলো কত? 25,000, ঠিক আছে। তাহলে ইনভেন্টরি টার্ন রেশিও কত হবে? 4,00,000 কস্ট অফ গুড সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি হচ্ছে 25,000। 4,00,000 ভাজিত 25,000 হচ্ছে 16 টাইমস। এইটা রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো এরপর 107, এরপরটা বার করি। এরপরটা ইনভেন্টরি টার্ন রেশিও, তারপরে কস্ট অফ গুড সোল্ড বার করে ফেললাম। 6,00,000 মাইনাস 50,000 ইজিক্যাল টু 5,50,000। অ্যাভারেজ ইনভেন্টরিটা কত? ওপেনিং ছিল 40,000, সরি হ্যাঁ ওপেনিং ছিল 40,000, ক্লোজিং 60,000, মানে 40,000 প্লাস 60,000 ভাজিতক 2, তার মানে এলো কত? 50,000, তাই তো। তার মানে কস্ট অফ গুড সোল্ড বাই অ্যাভারেজটা, তার মানে হচ্ছে 5,50,000 আর অ্যাভারেজ ইনভেন্টরি এলো কত? 50,000। তাহলে 5,50,000 ভাজিতক 50, তাহলে এলো কত? 11 টাইমস। বি এর রাইট অ্যান্সার। 108 কি চেয়েছে? আবার চেয়েছে স্টক টার্নওভার রেশিও। আচ্ছা দেখো এখানে বার করছি। এরপরে গ্রস লসটা বার করে ফেলছি। এরপরটা গ্রস লস ছিল 20%, তাই তো। তাহলে 10,00,000 মাইনাস, সরি গ্রস লসটা 10,00,000 হচ্ছে 10,00,000 ইন্টু 20%, তার মানে কত এলো? 2,00,000। নেগেটিভ ফিগার, তাই তো। লস এসছে মানে নেগেটিভ ফিগার এসছে, ঠিক আছে। এরপর তাহলে কস্ট অফ গুড সোল্ডটা বার করছি এখান থেকে। সেলস মাইনাস গ্রস লস, সেলসটা ছিল কত? 10,00,000 মাইনাস গ্রস লসটা কত? মাইনাস 2,00,000। তার মানে কস্ট অফ গুড সোল্ডটা কত? 10,00,000 মাইনাস মাইনাস কি প্লাস হয়ে যাবে, 10,00,000 প্লাস 2,00,000 হয়ে যাবে, আর এটা কত হবে? 12,00,000। তাহলে কস্ট অফ গুডস সোল্ড 12,00,000, আর অ্যাভারেজ ইনভেন্টরিটা দেখো লেখাই আছে 80,000, তাহলে 12,00,000 ভাজিতক 80,000, তাহলে এলো কত? 15 টাইমস। সি একটা রাইট অ্যান্সার। 109টা, ওপেনিং ইনভেন্টরি 21,000, ক্লোজিং ইনভেন্টরি 39,000, ইনভেন্টরিটা দিয়ে দিয়েছে, আর এখান থেকে দিয়ে দিয়েছে কি গ্রস প্রফিটটা 25% অন কস্ট বার করতে হবে। চলো 109টা করে ফেলি। আচ্ছা এখান থেকে জিপিটা বার করে ফেলি। জিপিটা হচ্ছে 3,00,000 কস্ট ওভার প্রফিট পড়ে, তাই তো। তাহলে 25/125 হবে, তাহলে এলো কত? 60,000, ঠিক আছে। জিপিটা 60,000, তাহলে কস্ট অফ রেভিনিউ ফর অপারেশন কত? কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন শর্ট ফর্মে লিখলাম, ঠিক আছে। 3,00,000 মাইনাস 60,000 ইজিক্যাল টু 2,40,000, কস্টটা বেরিয়ে গেল। আর অ্যাভারেজ ইনভেন্টরি কত? 21,000 ছিল ওপেনিং, আর ক্লোজিং 39,000, তাহলে এই জায়গাটা করে দিচ্ছে, হ্যাঁ 21,000 প্লাস 39,000 ভাজিতক 2, তাহলে এলো কত? 30,000, ঠিক আছে। তাহলে 2,40,000 ছিল কস্ট অফ রেভিনিউ ফর অপারেশন 2,40,000 টাকা, তার থেকে ডিভাইডেড বাই এখানে দিলে কত? 30,000 টাকা, তাই তো। 2,40,000 ভাজিতক 30,000, তাহলে এলো কত? 8 টাইমস। সি এর রাইট অ্যান্সার। এরপরে আসছি 110-এরটা। 110, চলো। আচ্ছা এখান থেকে 110-এরটা করতে হবে, প্রথমে ওপেনিং ইনভেন্টরিটা বার করে নিতে হবে, ঠিক আছে। ওপেনিং ইনভেন্টরি তাহলে বার করলাম 60,000 মাইনাস 10,000 ইজিক্যাল টু 50,000, ঠিক আছে। তাহলে অ্যাভারেজ ইনভেন্টরিটা কত হবে? অ্যাভারেজ ইনভেন্টরি হবে 50,000
ওপেনিং ইনভেন্টরি আর ক্লোজিং ছিল কত 60,000 ভাজিতক 2, তার মানে এলো কত 55,000। অ্যাভারেজ ইনভেন্টরি এলো কত 55,000। এর পরের কাজ টোটাল সেলস রিটার্ন আর কি ছিল, এখান থেকে দেখতে পাচ্ছি গ্রস প্রফিট। ঠিক আছে, চলো এখান থেকে বার করে ফেলি। তাহলে 10 লাখ ছিল, মাইনাস সেলস রিটার্ন ছিল 1 লাখ, মাইনাস প্রফিটটা কত ছিল বেশ 20,000, তাই তো 20,000 ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি বার করলাম কত 55, আর এলো কত 16 টাইমস। ঠিক আছে, তাহলে এইটা হলো রাইট অ্যান্সার। ওকে, চলো মুছে নিয়েছি। আচ্ছা, এবারে 111টা টেট রিসিভার টার্নওভারের সাথে রয়েছে, তাই তো এটা তো মুখে মুখে হয়ে যাবে। এই 4 লাখ টাকাটা আছে আর বিল রিসিভেবল 10, এই কত 50, তার মানে 30,000 আর 20,000 কত হচ্ছে 50,000। মানে এই তো মুখে মুখে করে ফেললাম। ঠিক আছে, 4 লাখ প্লাস সরি 4 লাখ ডিভাইডেড বাই 30,000 ছিল বিল রিসিভেবল, সরি ডেটস ছিল 30,000, বিল রিসিভেবল ছিল 20,000, 30,000 প্লাস 20,000, 4 লাখ ডিভাইড বাই 50,000, তার মানে কত হচ্ছে সরি 8 টাইমস, 8 টাইমস 4 লাখ ডিভাইডেড বাই 50,000, তার মানে এলো কত 8 টাইমস। ডেট রাইট অ্যান্সার 112। 112টাও দিয়েছে কি ট্রেড রিসিভেবল টার্নওভার রেশিও, এটাও তো একদম সোজা দিয়েছে। তাহলে করে ফেলি এখানে 3,60,000 যেটা আছে অপারেশনটা, তার থেকে বাদ দিয়ে দেবো ক্যাশটা বাদ দেবো। 3,60,000 থেকে বাদ দিয়েছে 3,60,000 মাইনাস 60,000 ডিভাইডেড বাই 50,000 প্লাস 30,000। আমি কিন্তু অনেক সূত্রগুলো স্কিপ করে যাচ্ছি, সূত্রগুলো তোমরা নিশ্চয়ই জানো, আমি অঙ্কগুলো তোমাকে স্পিডে করে দেখিয়ে দিচ্ছি, কিন্তু সূত্রগুলো যদি না জানো স্যার কিন্তু হবে না। যারা সূত্র জানো না, আমার চ্যানেলে তুমি দেখতে পাবে সমস্ত রেশিও গুলো করে দেওয়া আছে, সব রেশিও গুলো একবার দেখে নেবে, দেখে তারপর তুমি এমসিকিউ সলভ করতে আসবে। ঠিক আছে, যদি সূত্র না জানো 3.75 টাইমস বিয়েরটা। 113 কি চেয়েছে, কেট সেল জানতে চেয়েছে, তাই তো এই তো একদম একদম হয়ে যাবে একেবারে। টোটাল সেলস দিয়েছিল 2,50,000 টাকা ইন্টু কি বলেছে কেএসএস 25% অন ক্যাশ সেলস। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তাহলে এক্ষেত্রে হবে একবারে করে দিই 25/125, তাহলে চলে এলো কত 50,000। এইটা রাইট অ্যান্সার। 114 টেট পেবে টার্নওভার জানতে চেয়েছে। আচ্ছা, করে ফেলি এখান থেকে। ছিল হচ্ছে তোমার কেট টোটাল পারচেস 45,000, তার থেকে ক্যাশ পারচেস বাদ দিয়ে দেবো, ডিভাইডেড বাই বিলস পেবেল আর কেইটাস ছিল কত 6,000 প্লাস 4,000, এলো কত 40,000 ভাজিতক 10,000 ইজিক্যাল টু 4। বিয়ের রাইট অ্যান্সার। 115 এই পয়েন্টটা দিয়েছে, এটা তো একদমই সোজা দিয়েছে পয়েন্টটা, চলো এখানে করে ফেলি। 1,15,000 ছিল টোটাল পারচেস, তা থেকে বাদ দেবো ক্যাশ পারচেস 25,000 টাকা, মাইনাস রিটার্নটা কত ছিল 10,000 দেখলাম, ডিভাইডেড বাই অ্যাভারেজ ট্রেড পেবেল ছিল হচ্ছে তোমার 20,000, তাহলে এলো কত 80,000 ভাজিতক 20,000, তাহলে এলো হচ্ছে 4 টাইমস। বিয়ের রাইট অ্যান্সার। ওকে, দেখতে পাচ্ছ তো সবকটা অঙ্ক কিন্তু আমি করিয়ে দিচ্ছি কিন্তু, হ্যাঁ প্রতিটা অঙ্ককে আমি করিয়ে দিচ্ছি ধরে ধরে, কিন্তু ফর্মুলা গুলো হয়তো আমি বলছি না, স্কিপ করে যাচ্ছি, বারবার বলছি দেখো ফর্মুলা দিয়ে সবটা তো করানো যাবে না, আমি কিন্তু অঙ্কগুলো করে দেখিয়ে দিয়েছি। তোমার যদি প্রবলেম হয় ফর্মুলা গুলো আমার চ্যানেলেই দেখবে, তোমার রেশিও ক্লাস দেওয়া আছে, প্রতিটা রেশিও ইন্ডিভিজুয়াল ক্লাস দেওয়া আছে, তুমি সেখান থেকে গিয়ে রেশিও চ্যাপ্টার থেকে ফর্মুলা পর্যন্ত জেনে রাখো, বা কোথা থেকে কি আসছে জেনে রাখো, তারপর কিন্তু এগুলো করতে এসো। ঠিক আছে, যদি তোমার ফর্মুলায় প্রবলেম হয়ে থাকে। আচ্ছা, এরপরে চলে আসছি। আচ্ছা 115 হলো, এবার 116টা। আচ্ছা 116টা করে ফেলি। এখান থেকে বার করতে হবে ওপেনিং ক্রেডিটর্স এর পরিমাণটা। ঠিক আছে, চলো করে ফেলি। আচ্ছা, অ্যাভারেজ ইনভেন্টরি লিখে ফেলি। অ্যাভারেজ ইনভেন্টরিটা হচ্ছে 1,20,000 ভাজিত টেট পেবেল রেশিওটা 5, তার মানে আসতে চলেছে এটা কত 24,000। ঠিক আছে, তাহলে টোটাল ইনভেন্টরিটা কত, টোটাল ইনভেন্টরি হচ্ছে 24,000 ইন্টু 2, তার মানে এলো কত
48,000। তাহলে ওপেনিং ইনভেন্টরিটা কত? ওপেনিং ইনভেন্টরি 48,000 ছিল টোটাল ইনভেন্টরি। তার থেকে কি করব আমরা, বাকি যে পার্টটা আছে অর্থাৎ ক্লোজিং ক্লোজিং ক্রেডিটর্সটা ছিল কত? 4,000। তার মানে 48,000 মাইনাস 4,000 ডিভাইডেড বাই 2, তাই এলো কত? 22,000। তাহলে ওপেনিং ক্রেডিটর্সটা কত এলো? সরি, ওপেনিং ইনভেন্টরি কেন বলছি, ওপেনিং ইনভেন্টরি বলতে বলতে যাচ্ছে, সরি সরি সরি, আমার ক্রেডিটর্স জানতে চাইছে না, ওপেনিং ক্রেডিটর্স। তো ওপেনিং ক্রেডিটর্সটা কত এলো? 22,000। আমি ইনভেন্টরি বলে ফেলেছি, সরি সরি, এই জায়গাটা খেয়াল করিনি আমি। তাই এলো কত? 22,000। ঠিক আছে, দেখতে পেয়েছো? তাহলে কি করলাম, 1,20,000 টাকা ভাজিতক 5 ইজিক্যাল টু 24,000 টাকা। সেখান থেকে টোটাল ক্রেডিটর্স বার করলাম 24,000 টাকা ইন্টু 2, 48,000 টাকা। তাহলে ওপেনিং ক্রেডিটর্সটা কত? 48,000 টাকা মাইনাস 4,000 টাকা, ক্লোজিং ক্রেডিটর্সটা বাদ দিলাম, ডিভাইডেড বাই 2, তার মানে এলো কত? 22,000 টাকা। ঠিক আছে, ওপেনিং ক্রেডিটর্স তাহলে এসছে কত? 22,000। সি এর রাইট অ্যান্সার। ওকে, এবারটা 117। 117টা করছি ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও জানতে চাইছে। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল বার করে ফেলি। সিএ মাইনাস সিএল, তার মানে কত? 15,000 মাইনাস 5,000, মানে এলো কত? 10,000। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিওটা কত? 30,000 ভাজিতক 10,000 ইজিক্যাল টু 3 টাইমস। তার মানে এলো কত? 3 টাইমস 117টা 117। এই পয়েন্টটা 118। চলো করে ফেলি, 118 টাকা করছি। ঠিক আছে, চলো রেভিনিউ ফ্রম অপারেশনসটা বার করে ফেলি। এক্ষেত্রে কস্ট প্লাস গ্রস প্রফিট, কস্টটা ছিল কত? 2 লাখ, প্লাস গ্রস প্রফিটটা কি বলেছে? 40% অন কস্ট, তার মানেতে এক মিনিট দাঁড়াও, 20% অন কস্ট বলেছিল না, সরি। 2 লাখের 20%, তার মানে এলো কত এখানটা করে? 2,40,000 টাকা। রেভিনিউ ফর অপারেশন 2,40,000। ঠিক আছে, এরপরে তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিওটা কি? 2,40,000 টাকা ডিভাইডেড বাই, তোমার এসেছিল কত? এখানে ওয়ার্কিং ক্যাপিটাল ছিল 50 টাকা বলে দিয়েছে, আর 2,40,000 ভাজিত 50 কত? 4.8 টাইমস। ডেট রাইট অ্যান্সার 119। রেভিনিউ ফ্রম অপারেশনস, রেভিনিউ ফ্রম অপারেশনস দিয়ে দিয়েছে 18, 1,80,000, ফিক্সড আছে 60,000, পুরো ডিপ্রেশন 10,000, ফিক্সড আছে টার্নওভার রেশিও, তাই তো? চলো করে ফেলা যাক। তাহলে ফিক্সড অ্যাসেটটা কত? নেট ফিক্সড অ্যাসেট, নেট ফিক্সড অ্যাসেট বার করে ফেলছি। ফিক্সড অ্যাসেট ছিল 60,000 টাকা, তার থেকে ডেপ্রিসিয়েশন 10,000 টাকা বাদ দিয়ে দিলাম, তাহলে পেলাম কত? 50,000 টাকার নেক্সট ফিক্সড অ্যাসেটটা। ঠিক আছে, ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও, রেভিনিউ ফর অপারেশন ছিল 1,80,000 টাকা ভাজিতক নেট ফিক্সড অ্যাসেট কত? 50,000 টাকা। 1,80,000 টাকা ভাজিতক 50,000 টাকা কত এলো? 3.6 টাইমস। এটা অ্যান্সার 120টা। ক্যাপিটাল এমপ্লয়েড 2 লাখ টাকা, ওয়ার্কিং ক্যাপিটাল 50,000 টাকা, কস্ট অফ রেভিনিউ ফর অপারেশন 8 লাখ টাকা, গ্রস প্রফিট 25,000 টাকা অন সেলস হলে স্থায়ী সম্পত্তি আবর্তন অনুপাত। চলো করে ফেলি। তাহলে নেক্সট ফিক্সড অ্যাসেট, নেট ফিক্সড অ্যাসেটস এলো কত? 2 লাখ মাইনাস 50,000 ইজিক্যাল টু 1,50,000। রেভিনিউ ফ্রম অপারেশনস কত? রেভিনিউ ফ্রম অপারেশনস 80,000 প্লাস 8 লাখ ইন্টু 25/100। ঠিক আছে, তাই এলো কত? এটা রেভিনিউ ফর অপারেশন এলো 10 লাখ টাকা। ঠিক আছে, তাই এলো কত? 10 লাখ টাকা ভাজিত নেট ফিক্সড অ্যাসেট ছিল 1 লাখ টাকা, এলো কত? সরি, 1 লাখ টাকা তো নয়, 120টা ছিল কত? দাঁড়াও,
1,50,000 টাকা, সরি 1,50,000 তো বার করেছে, সরি, তাহলে কত 1,50,000 টাকা, 10 লাখ টাকা এটা কাটছে। তাহলে রেভিনিউ ফর অপারেশন 10 লাখ ছিল, না এখানটা মুছে দিই, অসুবিধা হচ্ছে একটু করতে, দেখতে অসুবিধা হচ্ছে এই জায়গাটা এখানে করছে। তাহলে 10 লাখ ডিভাইডেড বাই নেট ফিক্সড অ্যাসেটটা ছিল কত, 1,50,000 টাকা, 10 লাখ ভাজিতক 1,50,000 টাকা এলো কত, 6.7 টাইমস, মানে বি এর টাইট অ্যান্সার। ঠিক আছে, এরপরেতে 1 to 1 121 করছি, 121 কি বলেছে, নেট ফিক্সড অ্যাসেট জানতে চেয়েছে, কস্ট অফ রেভিনিউ ফর অপারেশন 2 লাখ টাকা, গ্রস প্রফিট 25% অন কস্ট বলে দিয়েছে। তাহলে ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও, ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও চলো করে ফেলি এখানে একবারে। 2 লাখ প্লাস 2 লাখ ইন্টু 25/100, তাই এলো কত, যেটা আসবে সেটা ভাজিতক 1 লাখ, একবারে করে দিলাম, ঠিক আছে, আসবে দেখবে 2.5 টাইমস, বি এর টাইট অ্যান্সার। 122 122, চলো এখানে বলে দিয়েছে অপারেশনটা বলে 4,50,000 বসিয়ে দিলাম, 122 এটা করছে, ডিভাইডেড বাই 1,20,000 ছিল মেশিনারি থেকে, মাইনাস 20,000 ডেপ্রিসিয়েশনের ছিল, মাইনাস, সরি ইনট্যাঞ্জিবল অ্যাসেটস যোগ হবে তো 50,000, ইনট্যাঞ্জিবল 50,000 টাকা যোগ হবে, তার মানে এলো কত, 4,50,000 ভাজিতক 1,50,000, কারণ এলো কত 3, 123-24 মধ্যে এই ইনফরমেশন আছে কাজ করতে হবে, তাই তো, চলো 123 এটা করছি না, ঠিক আছে, এই পাঁচটা দিয়ে করে দিচ্ছি। রেভিনিউ প্রপোর্শন ছিল 6 লাখ ডিভাইডেড বাই 2,50,000 1 to 3 টা, ওকে, আচ্ছা, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট 2,20,000, ইন্টারচেঞ্জেবল অ্যাসেটস মানে হচ্ছে 2,20,000 আর 30,000 টাকা যোগ করলে হচ্ছে 2,50,000 টাকা, আমি একবারে করলাম, হ্যাঁ আমরা জায়গা নিয়ে এখানে করে রাখছি, এই দুটোকে যোগ করে 2,50,000 পেয়েছে, ঠিক আছে, প্লাস আর কি আছে, কারেন্ট অ্যাসেটস 1 লাখ, 1 লাখ যোগ হয়েছে, মাইনাস কারেন্ট লাইবিলিটিস 50,000 টাকা, তার মানে 6 লাখ ভাজিতক 3 লাখ, পাচ্ছি কত 2, এটাই অ্যান্সার। 1 to 4 একই ইনফরমেশন অনুসারে করতে বলেছে, চলো 1 to 4 টা করছি, তাহলে স্থায়ী সম্পত্তি অবদান মানে হচ্ছে 6 লাখ টাকা ডিভাইডেড বাই 2,20,000 প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট প্লাস এদিকে 30 ইন্টারচেঞ্জেবল অ্যাসেটস, তার মানে 6 লাখ ভাজিতক 2,50,000, 6 লাখ ভাজিতক 2,50,000 ইজিক্যাল টু কত, 2.4 টাইমস, বেটা এটা অ্যান্সার। 1 to 5 একই ইনফরমেশন কাজ করতে বলেছে, চলো এই পাঁচটায় করে ফেলি, তাহলে টোটাল অ্যাসেটটা কত এসছে, 1,50,000, টোটাল অ্যাসেট 125 করছে, টোটাল অ্যাসেটটা হচ্ছে 1 লাখ, নন কারেন্ট অ্যাসেটটা যেটা দিয়েছে এই যখন টোটাল অ্যাসেটটা দাঁড়াচ্ছে 1,50,000 টাকাটা ছিল, আর ওদিকে তোমার ছিল ওয়ার্কিং ক্যাপিটালটা ছিল 50,000, তার মানে টোটাল অ্যাসেটস ইজিক্যাল টু 1,50,000 টাকা প্লাস এদিকে 50,000 টাকা, কারণ এলো কত 2 লাখ টাকা, ঠিক আছে, আর এদিকে তোমার রেভিনিউ কর্পোরেশন ছিল 10 লাখ, তাহলে 10 লাখ ভাজিতক 2 লাখ, তাহলে এলো কত 5, ডি এর টাইট অ্যান্সার। এরপরে 1 to 6 রেভিনিউ ফর অপারেশনসটা বার করতে হবে, রেভিনিউ ফ্রম অপারেশনস বার করছে এখান থেকে, 16 লাখ প্লাস 3 লাখ বেরোলো কত 19 লাখ টাকা, ক্যাপিটাল এমপ্লয়েড এলো কত 2 লাখ প্লাস 1 লাখ, মানে 3 লাখ টাকা, ঠিক আছে, তাহলে 19 লাখ
ভাজিতক 3 লাখ, আর এলো কত 6.33। যদি এখানে অ্যান্সার সেটা নেই, এটা ভুল আছে, বইতে অ্যান্সার ভুল আছে, বইতে ভুল। ঠিক আছে, চলে আসো 127। কি চাইছে? গস প্রফিটেশন আনতে চাইছে, একবারে করে ফেলছি। তাই টোটাল রেভিনিউ ফর অপারেশনসটা কত? 60,000 প্লাস 45,000 মাইনাস 5,000, তাহলে এলো কত? 1 লাখ। এটা কি বার করলাম? 1 লাখ টাকাটা টোটাল রেভিনিউ ফর অপারেশন, আর গ্রস প্রফিটটা কত? জিপিটা হচ্ছে 1 লাখ মাইনাস 75,000, তার মানে এলো কত? 25,000। গ্রস প্রফিটের সূত্র কি? জিপি বাই নেট সেলস ইন্টু 100, তাহলে কত? 25,000 ভাজিতক 1 লাখ ইন্টু 100, তাহলে এলো কত? 25%। বিয়ের টাইট অ্যান্সার 128। আচ্ছা, করে ফেলি এখানে। এখানে জিপি জানতে চেয়েছে, তাহলে ধরি লেট কস্টকে ধরলাম 100, তাহলে জিপি কত? জিপি হবে 25, সেলসটা তাহলে কত? সেলসটা হবে 100 প্লাস 25, তার মানে কত? 125, তাই তো? তাহলে জিপিটা কত হবে? জিপিটা হবে ইজিক্যাল টু জিপি বাই নেট সেলস ইন্টু 100। জিপিটা হচ্ছে তোমার 25 ডিভাইডেড বাই নেট সেলসটা কত? 125 ইন্টু 100, 25 বাই 125 ইন্টু 100, তাহলে কত? 20%। ঠিক আছে, বিয়ের টাইট অ্যান্সার 129। চলো, একই জিনিস দিয়েছে, এখানটা মুছে, আচ্ছা করে দিচ্ছি এখানটা। লেট কস্ট ইজিক্যাল টু 100, জিপি কত? 25, সেলস কত? 100 প্লাস 25 মানে 125। ঠিক আছে, তাহলে জিপি রেশিওটা কত? এখানে করছি, জিপি রেশিওটা তাহলে কত? 25 বাই 125 ইন্টু 100 মানে 20%। এরপরেতে তাহলে ক্যাশ রেভিনিউটা বার করে নিই এখান থেকে। ক্যাশ রেভিনিউ বার করছি 5 লাখ ইন্টু 40%, তার মানে এলো কত? 2 লাখ। এরপরে জিপি অন ক্যাশ রেভিনিউ, জিপি অন ক্যাশ রেভিনিউ, জিপি অন ক্যাশ রেভিনিউটা হচ্ছে তোমার যে 2 লাখ টাকাটা বেরোলো, এদিকে প্রফিটটা কত বলে দিয়েছিল বেশ? 20%, মানে 20/100, তাহলে এলো কত এটা? 40,000। তাহলে জিপি রেশিওটা কত? জিপি রেশিওটা আসবে 40,000 ভাজিতক 2 লাখ ইন্টু 100, তার মানে এলো কত? 20%। ওকে, চলো 129 করে দিলাম, 129 করে দিয়েছি। %20, এটাই অ্যান্সার। ঠিক আছে, চলো মুছে দিই। এরপরে 130-এরটা কস্ট অফ রেভিনিউ ফর অপারেশনটা বার করে ফেলছি। কি করে বার করছি? এখানে 4,50,000 টাকা রেভিনিউ ছিল, তার থেকে বাদ দিয়ে দিলাম 4,50,000 টাকা ইন্টু 25/125 করে পেয়ে গেলাম কত? 3,37,500। অপারেটিং কস্ট, অপারেটিং কস্টটা কত? 3,37,500 প্লাস 12,500 প্লাস 7,500, 7,500 প্লাস 2,500 ইজিক্যাল টু 3,60,000। ঠিক আছে, তাহলে অপারেটিং রেশিও কত? অপারেটিং কস্ট ছিল 3,60,000 টাকা ভাজিতক 4,50,000 ইন্টু 100, তাহলে পেল কম কত? 80%। ডেট টাইট অ্যান্সার 131। অপারেটিং কস্ট, অপারেটিং কস্ট এদিকে 4 লাখ ছিল, 131 এটা করছে 131, 4 লাখ ছিল ওইদিকে, প্লাস 10,000 প্লাস 20,000 ইজিক্যাল টু
4,30,000 টাকা। তাহলে অপারেটিং রেশিওটা কত হবে? 4,30,000 টাকা ভাজিতক 5 লাখ ইন্টু 100 এলো কত? 86%। 86%। 132 132 132টা করছি। চলো এখানে করি। লেট কস্ট ইজ ইকাল টু 100, জিপি সমান সমান কত? 25। তাহলে সেলসটা কত হবে? 125। ঠিক আছে, এরপর পাশে দিয়ে করছি। জিপি রেশিও অন সেলস, জিপি রেশিও অন সেলস বার করছি 25 বাই 125 ইন্টু 100, তার মানে এলো কত? 20%। তাহলে জিপিটা কত? 20% অফ 4,50,000, তাহলে এলো কত? 90,000। জিপি এলো কত? 90,000। তাহলে কস্ট অফ রেভিনিউটা কত? 4,50,000 মাইনাস 90,000, তাহলে এলো কত? 3,60,000। তাহলে অপারেটিং কস্টটা কত? অপারেটিং কস্ট 3,60,000 টাকা প্লাস 45,000 টাকা, তাহলে এলো কত? 4,05,000 টাকা। তাহলে অপারেটিং রেশিওটা কত? 4,05,000 ডিভাইডেড বাই 4,50,000 ইন্টু 100, তাই এলো কত? 90%। দিয়ে রাইট অ্যান্সার। ঠিক আছে, করে দিলাম এটা। এরপরে 133-এরটা এখানে করে দিই। কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশনস বার করে ফেলি। কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশনস কি হবে? 6,50,000 থেকে 50,000 টাকা বাদ দেবো, তার মানে এলো কত? 6 লাখ। ঠিক আছে, সেলসটা কত? সেলস হচ্ছে ধরি 100, তাহলে প্রফিটটা কত? জিপি রে গ্রস প্রফিটটা হচ্ছে 25, তাহলে কস্ট কত? 75। তাহলে রেভিনিউ ফ্রম অপারেশনসটা বার করে ফেলি। রেভিনিউ ফ্রম অপারেশনস, রেভিনিউ ফ্রম অপারেশনস বার করে ফেলছি কত? 6 লাখ ইন্টু 100 ডিভাইডেড বাই 75, তাহলে এলো কত? 8 লাখ টাকা। ঠিক আছে, তাহলে অপারেটিং রেশিও কত হবে? এখানে করে দিই 6,50,000 ডিভাইডেড বাই 8 লাখ ইন্টু 100, তাহলে এলো কত? আমার কাছে 81.25%। ঠিক আছে, এইটা অ্যান্সার। 134 এখানে করে দিই। অপারেটিং কস্ট 6,60,000 টাকা প্লাস 60,000, তাহলে এলো কত? 7,20,000। এরপরেতে অপারেটিং প্রফিটটা কত? 9 লাখ মাইনাস 7,20,000, এলো কত? 1,80,000। তাহলে অপারেটিং প্রফিট রেশিও কত? 1,80,000 ডিভাইডেড বাই, তোমার ছিল কত? রেভিনিউ ফর অপারেশন ছিল 9 লাখ, তাই তো 1,80,000 টাকা ভাই, তো 9 লাখ টাকা ইন্টু 100, তার মিলে কত? 20%। দিয়ে রাইট অ্যান্সার। 135। এরপরে আসছে 135 এটা। চলো এখানে করে দিই। জিপি কে, জিপিটা বার করে ফেললাম 8 লাখ ইন্টু 20/100, এলে কত? 1,60,000। কস্ট অফ রেভিনিউ, রেভিনিউটা কত? কস্ট অফ রেভিনিউটা বার করছি হচ্ছে তোমার 8 লাখ থেকে 1,60,000 টাকা বাদ দিয়ে দিলাম, তাহলে এলাম কত? 6,40,000 টাকা। ঠিক আছে, 6,40,000 টাকা, 6,40,000। তাহলে অপারেটিং কস্টটা কত? অপারেটিং কস্ট হচ্ছে 6,40,000 টাকা প্লাস 40,000 টাকা, তার মানে 6,40,000 আর দিকে 40,000 যোগ করে দেন, তাহলে এলো কত? 6,80,000 অপারেটিং কস্ট। ঠিক আছে, তাহলে অপারেটিং রেশিও কত? 6,80,000 টাকা, 6,80,000 ডিভাইডেড বাই 8 লাখ ইন্টু 100, তাই এলো কত? 85%। ঠিক আছে, এরপর আমার চেয়েছে কি অপারেটিং প্রফিট রেশিও, আর এখানে ধরো না এটাকে 100% ছিল, তো তার থেকে 85% বাদ দিয়ে দাও, তাহলে এলো কত? 15% না? এটাই অ্যান্সার। ঠিক আছে,
136। চলো 136টা করবো এখানে। চলো এরপরে কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন বার করে ফেলি। কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন কত? 2,50,000 থেকে 2,20,000 বাদ দিলাম, 2,50,000 থেকে 20,000 বাদ দিলাম, পরেরটা করছে 2,30,000 টাকা পেয়ে গেছি। এরপরেতে সেলসটা ধরো 100 ধরলাম, সেলস 100, জিপি 20, কস্ট তাহলে কত? 80। এরপর নেট সেলসটা পাবো কিভাবে? 2,30,000 টাকা ইন্টু 100 ডিভাইডেড বাই 80, 2,87,500। ঠিক আছে, তাহলে অপারেটিং প্রফিটটা কত? অপারেটিং প্রফিট হচ্ছে 2,87,500 থেকে 2,50,000 টাকা বাদ দিয়ে দিলাম, তাহলে পাচ্ছি কত? 37,500। তাহলে অপারেটিং প্রফিট রেশিওটা কত? অপারেটিং প্রফিট রেশিও ইজ ইকাল টু 37,500 বার করলাম, 37,500 ডিভাইডেড বাই 2,87,500 ইন্টু 100, তাহলে পেলাম কত? 13.4%। বিয়ের অ্যান্সার। ঠিক আছে, এবার আসছে 137-এতে। ঠিক আছে, চলো এরপরে বার করেছি 137। অপারেটিং প্রফিট কত বলে দিয়েছে? অপারেটিং প্রফিটটা বার করে ফেলবো, তাই তো? জিপিটা কত আছে? 85,000। তার থেকে অপারেটিং এক্সপেন্সেস 20,000 বাদ দিয়ে দেবো, তাই পেলাম কত? 65,000। তাহলে এনপিটা কত? এনপিটা হচ্ছে 65,000 প্লাস 10,000 মাইনাস 5,000, তাহলে পেলাম কত? 60,000। তাহলে নেট প্রফিট রেশিও কত? নেট প্রফিট ডিভাইড বাই নেট সেলস ইন্টু 100, এটা বেরোলো 60,000, তাই তো? সরি, এটা 70,000 টাকা হবে, 60,000। তাহলে এলো কত? নেট প্রফিট রেশিওটা কত? 70,000 টাকা ডিভাইডেড বাই নেট সেলসটা কত? 2,80,000 টাকা ইন্টু 100, তাহলে এলো কত আমার কাছে? 25%। ডিএটা অ্যান্সার। আচ্ছা 138, চলো অপারেটিং প্রফিট রেশিও বার করি। ধরে নাও এখানে করছি অপারেটিং প্রফিট রেশিও 100 থেকে 85% বাদ দিয়ে দাও। 85% রেশিও বলে দিয়েছে, তার মানে হচ্ছে কত হচ্ছে তোমার? 15%। তাহলে অপারেটিং প্রফিটটা কত? 6 লাখ ইন্টু 15%, 6 লাখ ইন্টু 15%, এই সময় 15 বার করেছি 100 থেকে 85 বাদ দিয়ে, তাহলে এলো কত? 6 লাখ ইন্টু 15% ছিল কত? 90,000। ঠিক আছে, এরপরেতে নেট প্রফিটটা কত? নেট প্রফিট 90,000 প্লাস 35,000 মাইনাস 5,000 ইজিক্যাল টু 1,20,000। ঠিক আছে, নেট প্রফিট রেশিও কি? নেট প্রফিট 1,20,000, নেট সেলস ছিল তোমার হচ্ছে 6 লাখ, রেভিনিউ অপারেশন নেট সেলস তাই ইন্টু 100, 1,20,000 টাকা ভাই, তো 6 লাখ ইন্টু 100, তাহলে কত? 20%। 138 সি এরটা ভ্যারিয়েন্স 138, এটা নয়, এটা মুছে করে দিই, এটা কিন্তু হবে সি এর টাইটেন, সি 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 রাইট অ্যান্সার। 139, চলো এখানে করে দিই এটাও। অপারেটিং প্রফিটটা বার করে নিই। অপারেটিং প্রফিট 85,000 মাইনাস 20,000, 85,000 মাইনাস 20,000, তাহলে পেলাম কত? 65,000। তাহলে নেট প্রফিটটা কত? নেট প্রফিট ইজিক্যাল টু 65,000 প্লাস 10,000 মাইনাস 5,000, তাহলে পেলাম কত? 70,000। তাহলে নেট প্রফিট এসে কত? 70,000 টাকা হবে ডিভাইডেড বাই 2,80,000 ইন্টু 100, তাহলে কত? 25%। সি হলো রাইট অ্যান্সার। 140-এরটা 140-এরটা হবে ক্যাপিটাল এমপ্লয়টা বার করতে হবে, তাই তো? চলো ক্যাপিটাল এমপ্লয়টা বার করে ফেলি। 5 লাখ প্লাস 3 লাখ, তাহলে পেলাম কত? 8 লাখ টাকা। ঠিক আছে, তাহলে আর ওয়াই
রিটার্ন অন ইনভেস্টমেন্টটাই বলতে চেয়েছে, তাই তো, বিনিয়োগের প্রতি আয়টা। 2,50,000 টাকা ডিভাইডেড বাই ইন্টারেস্ট অন ট্যাক্সটা ছিল 2,50,000 ডিভাইডেড বাই 8 লাখ, ক্যাপিটাল এমপ্লয়েড ছিল 8 লাখ, 2,50,000 টাকা ডিভাইডেড বাই 8 লাখ ইন্টু 100 ইজিক্যাল টু 31.25%। বি রাইট অ্যান্সার। আচ্ছা 141 এটা হবে এটা অ্যান্সার, ঠিক আছে। এরপরে আসছি 142, এর পাশে করে দিই। জিপি জানতে চেয়েছে, তাই তো, এটা তো একদম সোজা দিয়েছে। 20 লাখ টাকা দিয়েছে রেভিনিউ ফর অপারেশন, আর কস্টটা দিয়েছে এটা, তাই 20 লাখ থেকে 14 লাখ টাকা বাদ দিয়ে দাও না, 6 লাখ টাকা এসে গেল অ্যান্সার। 143টা পাশে করে দিই। কারেন্ট অ্যাসেটস 15,000 প্লাস 35,000 প্লাস 40,000 ইজিক্যাল টু এলো কত, 90,000। কারেন্ট লাইবিলিটিস 24,000 প্লাস 6,000, তাই এলো কত, 30,000। সূত্র কি, কারেন্ট হচ্ছে সিএ বাই সিএল, তার মানে কত, 90,000 ভাজিতক 30,000, তাহলে এলো কত, 3:1, 3:1, তার মানে বি এর রাইট অ্যান্সার। এরপরে 144 এরটা হবে এটা রাইট অ্যান্সার। 145, চলো করে দিই এখানে। জিপি ইজিক্যাল টু কত, 4,30,000 টাকা মাইনাস 3,61,200 ইজিক্যাল টু এলো কত, 68,800। জিপি রেশিওটা কত, 68,800 ভাজিতক 4,30,000 ইন্টু 100, তাহলে এলো কত, 16%। ডি এর রাইট অ্যান্সার। 146, ঠিক আছে, এখানে পাশে করছি। কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশনস, ঠিক আছে, কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশনস বার করছি, ঠিক আছে। 8 লাখ মাইনাস 8 লাখের 25%, তাহলে এলো কত, এটা 6 লাখ। আর ওদিকে অ্যাভারেজ ইনভেন্টরি এটা কত, ওদিকে ছিল 1 লাখ প্লাস 60,000 ডিভাইডেড বাই 2, তার মানে এলো কত, 80,000। তাহলে ইনভেন্টরি টার্নওভার রেশিও কত, 6 লাখ ডিভাইডেড বাই 80,000, তাহলে এলো কত, 7.5 টাইমস। বি রাইট অ্যান্সার। 147, কি বলেছে, অপারেটিং প্রফিট বলে দিয়েছে, অপারেটিং প্রফিট বার করতে হবে, সরি। 147 অপারেটিং প্রফিটটা বার করতে হবে, কি করে বার করবো দেখে নি। 9 লাখ মাইনাস 7 লাখ, সরি 75,000 টাকা, তাহলে এলো কত, 8,25,000 টাকা, ঠিক আছে। তাহলে 8,25,000 টাকা, তাহলে পার্সেন্টেজ অফ অপারেটিং ইনকামটা জানতে চেয়েছে, তার মানে কি করতে হবে, 8,25,000 যেটা এসছে ডিভাইডেড বাই 15 লাখ ইন্টু 100, তাহলে পেলাম কত, 55%, ঠিক আছে। বি হলো রাইট অ্যান্সার। 148 এরটা, এক্ষেত্রে হবে ডি এরটা রাইট অ্যান্সার। 149, এই পাঁচটা করিয়ে দিচ্ছি, ঠিক আছে। চলো, কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশনস 6,80,000 মাইনাস 80,000, তাই পেলাম কত, 6 লাখ, ঠিক আছে। সেলস ধরলাম আমি 100, প্রফিটটা তাহলে প্রফিট হচ্ছে 25, তাহলে কস্টটা কত, 75, তাহলে জিপিটা কত, গ্রস প্রফিটটা হচ্ছে 6 লাখ ইন্টু 25/75, তাহলে পেলাম কত, জিপিটাকে 2 লাখ টাকা। তাহলে রেভিনিউ ফর অপারেশন কত, রেভিনিউ ফ্রম অপারেশনস 6 লাখ প্লাস 2 লাখ, তাহলে পেলাম কত, 8 লাখ টাকা রেভিনিউ ফর অপারেশনস। তাহলে অপারেটিং রেশিওটা কত, 6,80,000 ডিভাইডেড বাই 8 লাখ ইন্টু 100, তাহলে পেলাম কত, 85%, ঠিক আছে, করিয়ে দিলাম এটা। তাহলে 149 এর অ্যান্সার হলো কত তোমার, বি এরটা 85%, ঠিক আছে। চলো এরপরে আসছি 150, 150 এটা করে দিই, পাশেই করে দিচ্ছি, ঠিক আছে। চলো, সি এটা 2 লাখ ইন্টু 2.5, তাই পেলাম কত, 5 লাখ। সিএলটা কত, 2 লাখ, ঠিক আছে। বর্তমানে সি এর ভ্যালুটা কত হবে, 5 লাখ থেকে বাদ দেব 1 লাখ, তাহলে পেলাম কত, 4 লাখ টাকা সিএল। সিএলটা কত, 2 লাখ থেকে
বাদ দেবো 1 লাখ, বর্তমানে সিএলটা কত দাঁড়িয়ে আছে? 1 লাখ। তাহলে বর্তমানে সিএটা হচ্ছে 4 লাখ, বর্তমানে সিএলটা হচ্ছে কত? 1 লাখ। ঠিক আছে, দেখতে পাচ্ছ তো? এই দেখেছো ট্রেড পেমেন্টটা, কোম্পানি প্রদত্ত ট্রেড পেমেন্টটা বাবদ 1 লাখ টাকা প্রদান করে, 1 লাখ টাকা প্রদান করে দিয়েছে। তার মানে বর্তমানে দাঁড়াচ্ছে 4 লাখ আর 1 লাখ সিএসএ। কারেন্টের সূত্র কি? সিএ বাই সিএল। তার মানে কি হচ্ছে? 4 লাখ সিএ ছিল, ডিভাইডেড বাই সিএল কত ছিল? 1 লাখ। 4 লাখ ভাজিতক 1 লাখ তাহলে কত? 4:1। বি এর রাইট অ্যান্সার। ঠিক আছে, 151। চলো করে দিই। ধরো 151 এটা করাচ্ছে, ঠিক আছে। ক্রেডিট রেভিনিউ, ক্রেডিট রেভিনিউটা হচ্ছে ধরলাম আমি 100, ঠিক আছে। ক্রেডিট রেভিনিউ ধরলাম 100, ভুল করে লিখে ফেলেছি, এটা হবে 100। ক্রেডিট রেভিনিউ 100, তাহলে ক্যাশ রেভিনিউটা কত? 25। ক্যাশ রেভিনিউটা হচ্ছে 25, ঠিক আছে। তাহলে টোটালটা কত দাঁড়াচ্ছে? 125। টোটাল রেভিনিউ 125, তাই তো? টোটাল রেভিনিউ 125। তাহলে ক্রেডিট রেভিনিউ ফর্মেশনটা কত? ক্রেডিট রেভিনিউ ফ্রম অপারেশনস দাঁড়াচ্ছে কত? 12 লাখ ইন্টু 100 ডিভাইডেড বাই 125, তাহলে আসছে কত? 9,60,000 টাকা ক্রেডিট রেভিনিউ ফ্রম অপারেশনস। ঠিক আছে, বার করলাম না, ঠিক আছে। এরপরেতে তাহলে টোটাল ট্রেড রিসিভেবল টার্নওভার রেশিওটা কি হবে? দেখো, তাহলে ক্রেডিট রেভিনিউটা পেড করছি 9,60,000 টাকা ডিভাইডেড বাই, আমার এখানে দেখতে পাচ্ছি গস ডেটা দিচ্ছে 1,90,000 টাকা, বিল রিসিভেবল 50,000 টাকা, যোগ করে দেবো। তাহলে 9,60,000 টাকা ডিভাইডেড বাই 1,90,000 টাকা প্লাস 50,000 টাকা। তাহলে 9,60,000 টাকা ডিভাইডেড বাই 1,90,000 টাকা প্লাস 50,000 টাকা করে কত আসছে আমার? 4 টাইমস। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কত হবে? জাস্ট এ মিনিট। বি এরটা হবে রাইট অ্যান্সার, বি। ঠিক আছে, 4 টাইমস, 4 টাইমস হচ্ছে রাইট অ্যান্সার। বুঝেছ? আচ্ছা, প্রতিটা পার্ট আমি কিন্তু 1 থেকে 51 পর্যন্ত সাঁতরা বইয়ের সবটা সলভ করে দিয়েছি, ধরে ধরে চেষ্টা করেছি করে দেওয়া। দেখো সূত্রগুলো কিন্তু আমি অনেকগুলোতেই স্কিপ করে গেছি, তার কারণ সূত্রগুলো তো বোর্ডে করানো সম্ভবপর নয়, তাই ক্লাসটা অনেকটা এক্সটেন্ডেড হয়ে যাবে। আশা করি তোমরা সূত্রগুলো তো প্রত্যেকে জানো, যদি না জেনে থাকো বারবার বলছি সূত্রগুলো তোমরা দেখে নিও, দেখে নিয়ে তারপর কিন্তু অঙ্কগুলো সলিউশন তুমি দেখবে। ঠিক আছে, আমার চ্যানেলে তুমি দেখবে আমার ওখানে রেশিওর সমস্ত ক্লাসগুলো দেওয়া আছে, সমস্ত ক্লাসগুলো তুমি নিখুঁতভাবে দেখে নেবে, তারপর কিন্তু তুমি এখানে এসে তুমি সলিউশনগুলো করতে আসবে। ঠিক আছে, যদি তোমার সূত্র নিয়ে প্রবলেম হয়, যদি তোমার সূত্র প্রবলেম না হয়, তুমি এমসিকিউ গুলো এমনি ইজিলি সলভ করতে পারছো। ঠিক আছে, এটা ছিল আমার ব্যাপার। ঠিক আছে, তাহলে আমি আগের দিন রবীন্দ্রটা করিয়ে দিয়েছি, আজকে আমি করিয়ে দিলাম কোনটা? সাঁতরা। ঠিক আছে, এরপরেতে বাকিগুলো করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে।